আল্লাহ পাকের দরবারে খাস শুকর যে আমার আল্লাহ পাক আমাদের সকলকে বাছাই করে তার রহমতে, তার জান্নাতে, তার বান্দাদের তিনি নিয়েছে তিনার কথা শোনানোর জন্য আল্লাহ জড়া করেছেন। এর জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা সকলে একত্রিত হয়েছি আজকে খাস মজলিসে। আজকে আমরা খাস মজলিসে একত্রিত হয়েছি। সেই খাস মজলিস কি? সেই খাস মজলিস হচ্ছে ঈদে মিলাদুন নবীর মজলিসে জড়া হয়েছে, হুজুর পাকের আলোচনার মজলিসে জড়া হয়েছে। আমরা বড় নসিবওয়ালা। পৃথিবীতে কত কোটি কোটি মানুষ আছে, এখন এই মুহূর্তে কত কি আলোচনা করছে, গালাগালি, খিস্তাখিস্তি, পার্টির কথা, হেন কথা, তেন কথা, কত কি আলোচনা করছে। আমরা খুশনসিব, আমরা বসে বসে দিন দুনিয়ার বাদশার আলোচনা চলেছে, আমরা বসে বসে মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা বলছি, আমরা বসে বসে সাখিয়ে কাউসার সাফে মেসা রাহমাতাল লিল আলামিনের জিকির করছি, আর হুজুরের জিকির করার জন্য জড়া করেছে। হযরতে হাফেজ সিরাজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করছেন, রাজা যখন শরবত পান করে, রাজা বাদশা যখন শরবত পান করে, খাস শরবত, কিছু আছে সবাই লাগে আম সবাই খায়, আর কিছু শরবত আছে রাজার জন্য খাস ভাবে তৈরি হয়। রাজা যখন খাস শরবত পান করেন, শরবত পান করার পরে বাকি যেটুকু রয়ে যায়, ওই শরবতটাকে দিওয়াল লেগে গলিতে, রাস্তার চকে, বাজারে ঘাটে ওই শরবত বিতরণ হয় না। ওই খাস শরবত তার খাস করিবী লোকগুলোকে দেয়, যে এটা তুমি পান করো, এটা তুমি পান করো, এটা তুমি। হাফেজ সিরাজি উদাহরণ দিয়ে বলছে, শোনো, রাসূলুল্লাহর মহব্বত আল্লাহ করেন, হুজুরের ভালোবাসা আল্লাহ করেন। যে সে রাসূলুল্লাহকে মহব্বত করতে পারে না, আল্লাহ যাদের পছন্দ করে তাদের ঘরেই বলে তোরা রাসূলকে মহব্বত কর, তোরা রাসূলকে। আমরা খুশনসিব, করি কি করিনি জানি, আল্লাহ জানে। আমরা খুশনসিব, হুজুরের জিকিরের মজলিস আমাদের করে আল্লাহ বাছাই করে নিয়ে এসে বসিয়েছে। যে যে এসেছেন খুশনসিব তারা, আমার আল্লাহ তাদের করে জান্নাতের বাগান, বেহেশতের বাগানে বসিয়েছেন। কে বসিয়েছেন বলেন? আল্লাহ। আমরা সবাই মিলে আজকে বসে একটু হুজুরের কথা আলোচনা করব। কি হবে? হুজুরকেই আমার আল্লাহ জারিয়া করেছেন। কি করেছেন বলেন? জারিয়া। আমি ওয়াজ করছি, দূর দূরান্তে আওয়াজ যাচ্ছে, কিসের জন্য? মাইকের জন্য। চতুর্দিকে একটা এখন খুশবু বেরোচ্ছে, কেন? আমি আতর মেখেছি। এখানে মোবাইল চলছে, ইন্টারনেট, দূরের লোক দেখতে পেয়েছে, কিসের জন্য? নেটের জন্য। প্রতিটা জিনিস একটা জারিয়া আছে না? প্রতিটা জিনিস জারিয়া। সবাই খাওয়া দাওয়া করে, সবাই, কিন্তু আল্লাহ মাসে জারিয়া করেছে। মাইকটা কি হাত দিচ্ছে বলেন তো? বেশটাকে কমবে দেন, এমনি সিম্পল করে দেন। তাহলে প্রতিটা জিনিসের কি একটা বলেন? জারিয়া। জারিয়া ছাড়া আছে? প্রতিটা জিনিসের একটা জারিয়া। ওই রকম আল্লাহ পাওয়ারও আল্লাহ জারিয়া করেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাওয়ার জারিয়া কি বলেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর পাককে আল্লাহ জারিয়া করেছে। আর আমরা যে আল্লাহ চিনেছি, এটাও রাসূলুল্লাহ জারিয়া। আর আমরা যে আল্লাহ পাবো, ওটাও রাসূলুল্লাহ জারিয়া। আল্লাহ হুজুরের মাধ্যমে আমাদের কাছে এসেছে, আমরা হুজুরের মাধ্যমে আল্লাহর কাছে যাব। আল্লাহ আর আমাদের মাঝখানে রাসূলুল্লাহ। আল্লাহ আর আমাদের মাঝখানে কি আছে বলেন? রাসূলুল্লাহ। যদি বলেন না না, আল্লাহ তো কারো মুখাপেক্ষী না, আল্লাহ কারো মুখাপেক্ষী না, বারহাক আল্লাহ কারো মুখাপেক্ষী। আল্লাহ বেনিয়াজ, সমস্ত জরুরত থেকে আল্লাহ পাক। কিন্তু আমার আল্লাহ সূরা ইখলাস নাজিল করেছেন। সূরা ইখলাসে আমার আল্লাহ পাক বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ। কুরআন কার? যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই মুত্তাকিনদের জন্য, পরেজগারদের জন্য। পরেজগারদের জন্য এটা ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। কুরআন আল্লাহর বাণী, এর হিফাজতের দায়িত্ব কে নিয়েছে?
জোরে বলে। এখন কোরআনে কোন জায়গায় লেখা আছে আনআমতা আলাইহিম, আছে না নেই? কার কথা? আল্লাহ কি বলছে যে আমি বলছি এটা আমার কথা? যখন কোরআন আল্লাহ, কোরআনের প্রতিটা অক্ষর আল্লাহ, প্রতিটা জের জবর আল্লাহ, প্রতিটা ওয়ার্ড আল্লাহ পাঠিয়েছে আল্লাহর তরফ থেকে। কথা ঠিক না ভুল বলে? কোন সন্দেহ আছে? আল্লাহ তার কোরআনে তার পরিচয় দিচ্ছেন। ওই সূরা ইখলাস এমন একটা সূরা যে সূরাতে আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সূরা শেষ। এই সূরা ইখলাস আমার আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন। নিজের পরিচয় নিজের কোরআনে নিজে দিচ্ছে, যার হেফাজত নিজে নিয়েছে। সেখানেও আল্লাহ বলছে হাবিব তুমি বলে দাও কুল হুয়াল্লাহু আহাদ, তুমি বলে দাও আল্লাহ আহাদ, এক। আল্লাহ কি বলেন? আল্লাহ এক। আল্লাহ নিজের পরিচয় নিজের কোরআনে দিতে গিয়েও আল্লাহ পাক কি বলছেন? মাইকলাক নেই, মাইকলা নেই না? আপনি মাইকলা? ও আপনি মাইকলা? দেশটা কমবে জান, দেশটা কমবে। তাহলে আল্লাহ পাক নিজের পরিচয় দিতে গিয়ে আর হাত দেবেন না, মাইক আর হাত দেবেন না, কোনো কিছু করার দরকার। আপনার মাইক মাশাআল্লাহ ঠিক আছে। যে কোনো জিনিস আমার আল্লাহ করতে গিয়ে জারিয়া করেছে। কোরআন আমার আল্লাহ তো ডাইরেক্ট পাঠাতে পারতো রাসূলুল্লাহর কাছে, মাঝখানে জিবরাইল কেন রাখলেন? আল্লাহর কি ক্ষমতা নেই কোরআন পাঠাবে? কথা ঠিক না ভুল? মাঝখানে জিবরাইল সাল্লামকে জারিয়া করলেন কেন আল্লাহ? জিবরাইল সাল্লাম নিয়ে এলো, কেন নিয়ে এলো? আমার আল্লাহ পাক প্রতিটা মানুষের হিসাব রাখার ক্ষমতা রাখে না, রাখে না? কে কি গুনাহ করছে, কে কি সওয়াব করছে, তা কিরামান কাতিবিন বসে রেখেছে কেন আল্লাহ পাক? আমার আল্লাহ পাক ডাইরেক্ট কবরে সওয়াল জবাব করতে পারে না, পারে না? মুনকার নেকির ফেরেশতা আল্লাহ পাঠাবেন কেন? কথাই ঢুকছে না? আমার আল্লাহ সব করতে পারে, আমার আল্লাহ সব করতে পারে, জারিয়া কেন? কারণ আমার আল্লাহ এটাকে পছন্দ করে। যেমন কোরআন পাঠাবার লাগে আল্লাহ জিবরাইলকে জারিয়া করেছেন, সওয়াব লিখা গুনাহ লেখার জন্য কিরামান কাতিবিনকে বসিয়ে রেখেছেন, কবরের সওয়াল জবাব লেগে মুনকার নেকির কেমন আল্লাহ জারিয়া করেছেন, ওই রকম আল্লাহ পাওয়ার জারিয়া রাসূলুল্লাহকে করেছেন। আল্লাহ পাওয়ার জারিয়া রাসূলুল্লাহকে করেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পেতে গেলে হুজুর দরকার, আল্লাহ পেতে গেলে হুজুর দরকার, আর আল্লাহ নিজে হুজুরের মাধ্যমে আমাদের কাছে এসেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলে কেউ খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, বিশ্বের মুসলমান আল্লাহ আল্লাহ করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে। আমি একটা করে বলে দিয়ে যাই, টুপি যে পরে আছেন, দাড়ি যে রেখেছেন, নামাজের কথা যে বলেন, আল্লাহর কথা বলেন, জিকির করেন, এই যে মসজিদ আছে, মসজিদে কাতার সোজা করে দাঁড়ান, এই যা কিছু দেখতে পাচ্ছেন আল্লাহর কসম এই সব আমরা হুজুরের মাধ্যমে পেয়েছি। তাহলে আমার আল্লাহ পাক হুজুরের মাধ্যমে আমাদের করে ইসলাম দিয়েছে, দিন দিয়েছে, সব দিয়েছে। এই মুসলমানের ছেলেরা, তাহলে আপনারা যখন দিন পেয়ে গেলেন, ইসলাম পেয়ে গেলেন, সব পেয়ে যাওয়ার পরে যদি রাসূলুল্লাহকে বাদ দিয়ে ডাইরেক্ট আল্লাহর কাছে যেতে চাও, আমার আল্লাহ তোমাকে আঁকিয়ে দেবে, দাঁড়িয়ে দেবে। এর নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের বলে দিয়ে যাই, যেমন আমার আল্লাহ হুজুরের মাধ্যমে আমাদের করে সব দিয়েছে, আমাদের করেও হুজুরের মাধ্যমে আল্লাহর দরবারে সব নিয়ামত হাসিল করতে হবে। হুজুরের মাধ্যমে আল্লাহ সব দিয়েছে, হুজুরের মাধ্যমে আল্লাহর কাছে সব দিতে হবে। হুজুরকে বাদ দিলে হবে, কি বললাম? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিলে হবে না। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, হুজুরকে চেনার দরকার আছে। নবীকে চেনো, নবী যদি চিনতে না পারো জীবন ধ্বংস হয়ে যাবে। এই নবীর উম্মত উম্মতিরা, নবীকে চিনতে হবে। নবীটাকে হুজুর, আবার আল্লাহ পাক হুজুরের ইজ্জত এত বড় করেছে, এত বড় সম্মান করেছে, এত বড় রুতবা দিয়েছে। হুজুরকে আমার আল্লাহ এত মাকাম দিয়েছে, এত উচ্চ মর্যাদা দান করেছে। হুজুরের পরিচয় জুনায়েদ কি দেবে? হুজুরের ইজ্জত জুনায়েদ কি বাড়াবে? নাউজুবিল্লাহ। না না না, আমার আল্লাহ হুজুরের ইজ্জত এত বড় করে দিয়েছে, এত বড় করে দিয়েছে। যদি হুজুরের ইজ্জত আল্লাহ কোরআনে কি বড় করেছে, এই খবরটা যদি আমরা পেয়ে যাই, এই খবর, এই সংবাদ যদি আমরা বুঝতে পেরে যাই, মুনাফিকদের কলিজা ফেটে যাবে, হুজুরের দুশমন গুস্তাখে রাসূলদের কলিজা ফেটে যাবে। এই নবীর উম্মত উম্মতিরা, হুজুরের বাড়াই কি করব? হুজুরের ইজ্জত
হুজুরকে আল্লাহ এত উচ্চ মাকাম দিয়েছে, শুধু একটা বলে দিয়ে যায়, হুজুরের ব্যাপারে আমার আল্লাহ বলেছে, আমার আল্লাহ বলেছে আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। হুজুরের ব্যাপারে আল্লাহ বলে দিয়েছে কিয়ামতের মাকামে, কিয়ামতের ময়দানে হুজুরের মাকাম মাহমুদ হবে, হুজুরের মাকাম মাহমুদ হবে। মাহমুদকে আমাদের চিনার দরকার আছে। মাহমুদকে সবাই বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের। আমরা সবাই আল্লাহর প্রশংসা করি, আমাদের মাহমুদ হচ্ছে আল্লাহ। আমরা দুনিয়াতে আল্লাহকে মাহমুদ জানছি, মাহমুদ মানছি, মাহমুদ মেনে মরে যাচ্ছি। কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবো, আমার আল্লাহ পাক যখন আমাদের কিয়ামতের ময়দানে দাঁড় করাবে, ওখানে মাহমুদের মাকাম থাকবে। মাহমুদ আল্লাহ জেনে, আল্লাহ মেনে, আল্লাহ মনে করেই মরে গেলাম। কিয়ামতে উঠে দাঁড়িয়ে মাহমুদের মাকামে আল্লাহ খুঁজবো, দেখবো ওখানে আল্লাহ না, মাহমুদের মাকামে রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে। মাহমুদের মাকামে কে বলে? মাহমুদের মাকামে কে বলে? হ্যাঁ, হুজুর পাক। কে বলে? হুজুর পাক, হুজুর পাক। আজকে আমি বলছিলাম যে আমরা নবী নবী করি, হুজুর হুজুর করি, কথাবার্তা হচ্ছিল। বলতে বলতে বললাম যে হাসার মে পাতা চলেগা, হাসার মে পাতা চলেগা জিতা কौन হারা কौन। হুজুরের গোলামি করে আমরা জিতেছি, হ্যাঁ না হুজুরের বিরোধিতা করে তোমরা জিতেছো? হুজুরের বিরোধিতা লোক আসে না? হুজুরের দুশমন আসে না? না, শুনছেন আপনারা? হাসার মে পাতা চলেগা, কিয়ামতের ময়দানে বুঝে যাবে কে জিতলো আর কে হারলো, কে হারলো কে জিতলো। হুজুরের দুশমনরা ওরা মনে করেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামরা সব মরে গেছে। না না, হুজুরের গোলাম ছিল, হুজুরের গোলাম আছে, হুজুরের গোলাম থাকবে। আমরা নয়, আমাদের বাপ দাদা রাসূলুল্লাহর গোলাম ছিল, তাই আমরাও রাসূলের গোলাম হয়েছি। কোন কথা বলে, কোন কথা বলে? গুস্তাকের বেটা গুস্তাক হয়, আর আশেকের বেটা আশেক হয়। বাপ দাদুরা গোলামি করেছে, তাই আমরাও গোলামি। হুজুরের গোলামি করে বাপ দাদুরা কবরে বলেছে কি বলছো? আমি বলছি আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, প্রশ্ন আমাকে করছে, আমি বলছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সারা জীবন তো হুজুর হুজুর করে বললাম, কবরে যে হুজুর চিনতে পারবো না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার একটা বোন আছে, ছোট বোন, ছোট বোন। আজকে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, বলছে আমার জান্নাতে যাওয়ার টেনশন নেই ভাইজান। বলে কেন? বলে রাসূলুল্লাহ আছে। আল্লাহকে যদি মিথ্যা কথা বলি আমার জুবান যেন আল্লাহ বন্ধ করে দেয়। কথাবার্তা হচ্ছিল, বলছে আমার এমনি কোনো টেনশন নেই, আমার শুধু টেনশন। ও আমাকে বলছে যে ভাইজান আমার একটা টেনশন, যে জান্নাতে আমি চলে যাব, জান্নাতে যাওয়ার টেনশন নেই, কেন? রাসূলুল্লাহ আছে। আমার শুধু টেনশন হচ্ছে এটা যে আমার মা যাবে, আমিও যাব, আপনিও গেলেন, আমরা তো সব এক সমান বয়স হয়ে যাব। বলছে আমার মাটা তাহলে কি হবে? আমার মাই বলবো না বোন হবে? এই টেনশন। তো যাই হোক, হুজুর এসে গেছে। কে এসে গেছে? হুজুর। আমরা হুজুরের গোলাম, আমাদের বাপ দাদা রাসূলের গোলামি করেছে, আমরা রাসূলের গোলামি করব। এই গোলাম করে আমরা দুনিয়া থেকে বিদায় নেব। হুজুরকে আমার আল্লাহ জারিয়া করেছেন, হুজুরকে আমার আল্লাহ পাক আমাদের জন্য হ্যাঁ হিদায়াতের জারিয়া, আল্লাহ পাওয়ার জারিয়া করেছেন। একবার জোরে বলুন মুসলমানের ছেলেরা, আমাদের হুজুরকে মহব্বত করতে হবে, হুজুর পাককে ভালোবাসতে হবে, হুজুর পাককে প্যার করতে হবে। একটু হুজুরকে চিনিয়ে দিয়ে যায় রাসূলুল্লাহটাকে, রাসূলুল্লাহটাকে হুজুরকে চিনাবার জন্য আমি একটা আয়াত পাঠ করেছি। আল্লাহর কোরআন বলতে আরম্ভ করেছে ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ পাক বলছে ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান। আল্লাহ খবর দিচ্ছে, আল্লাহ আমাদের শোনাচ্ছে, আল্লাহ আমাদের বুঝাচ্ছে, যা কিছু দেখতে পেচ্ছ সব আল্লাহ তৈরি করেছে। আল্লাহ যখন কিছু তৈরি করেন, কেমন করে আল্লাহ তৈরি করেন? আমার আল্লাহ পাক বলেন ইজা আরাদা শাইয়ান, যখন আমার আল্লাহ কোনো জিনিসের ইরাদা করেন, ইচ্ছা করেন, কোনো জিনিস তৈরি করার ইরাদা পেশ করেন, আমার আল্লাহ বলেন আইয়াকুল লাহু, শুধু এইটুকুন বলে, কি বলে? আল্লাহ বলেন কুন, কুন বলার সঙ্গে সঙ্গে ফায়াকুন তৈরি হয়ে যায়। এর উম্মত
উম্মতিরা, জমিন তৈরি করার সময় আল্লাহ কোন বলেছে? জমিন তৈরি হয়ে গেছে। আসমান তৈরির সময় আল্লাহ কোন বলেছে? আসমান তৈরি হয়ে গেছে। চাঁদ তৈরির সময় কোন বলেছে? চাঁদ তৈরি হয়ে গেছে। জমিন তৈরি, আসমান তৈরি, ফেরেশতা মালায়েকা তৈরির সময় প্রতিটা জিনিসের সময় আল্লাহ কোন বলেছে? এর উম্মতিরা, প্রশ্ন হচ্ছে আল্লাহ তো সব তৈরি করলেন, প্রথমে তো সব ছিল না। কে ছিল? একমাত্র আমার আল্লাহ ছিলেন। আল্লাহ একমাত্র ছিলেন। এই আল্লাহ পাক একা ছিলেন, বাকি সব কিছু আমার আল্লাহ পাক তৈরি করলেন। এই মুসলমান, আমার আল্লাহ পাক সব তৈরি করলেন। এখন প্রশ্ন, আল্লাহ কোন জিনিসটাকে তৈরি করলেন? প্রশ্ন জাগতে পারে, আপনি কি করে জানেন? আপনি কি জানেন? আপনি কি করে বলছেন? এর উম্মতিরা, প্রশ্ন তো জাগতে পারে, চাঁদ আগে তৈরি হলো না সূর্য আগে তৈরি হলো? জমিন আগে তৈরি হলো না আসমান আগে তৈরি হলো? এর উম্মতিরা, তাহলে যদি আমি আপনাদের জিজ্ঞাসা করে কনফিউশন হয়ে যাবে, সবাই বলতে পারবে না। মুসলমানের ছেলেরা, যদি আপনি প্রশ্ন করি, আপনি জিজ্ঞাসা করে, এর উম্মতিরা, আল্লাহ পাক যে বলছেন ইজা আরাদা শাইআন, যখন কোন জিনিসের ইরাদা করেন তখন আমার আল্লাহ পাক বলেন কোন বলেন? এই ইরাদা কাকে বলে? ইরাদা চাঁদকে বলে। চাঁদ কাকে বলে? মহব্বতকে বলে। কোন জিনিসটাকে আল্লাহ সবচেয়ে বেশি মহব্বত করেছেন সেই জিনিসটাকে তো আল্লাহ সবচেয়ে আগে তুলবেন। কোন জিনিসটাকে সবচেয়ে বেশি মহব্বত করে সেই জিনিসটাকে তো আল্লাহ তৈরি করবে। প্রশ্ন জাগতে পারে, কোন জিনিসকে আমার আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে? চাঁদকে ভালোবাসে না সূর্যকে ভালোবাসে? উত্তর দিতে পারবেন না। জমিনকে ভালোবাসে না আসমানকে ভালোবাসে? উত্তর দিতে পারবেন না। কিন্তু আমি যদি বলি নবীকে বেশি ভালোবাসে না চাঁদকে বেশি ভালোবাসে? উত্তর দিতে পারবে রাসূলুল্লাহকে। জমিনকে বেশি ভালোবাসে না রাসূলকে বেশি ভালোবাসে? উত্তর দিতে রাসূলুল্লাহকে। আর আসমানকে বেশি ভালোবাসে নবীকে বেশি ভালোবাসে? উত্তর দিতে পারে নবীকে। এ নবী উম্মতিরা, এইদিকে খেয়াল করে মুফাসসির কুরআনরা, উলামা হযরতরা বর্ণনা করতে আরম্ভ করে দিয়েছে যে আমার আল্লাহ পাক সবচেয়ে বেশি নবীকে মহব্বত করে। কুল কায়নাতে যা কিছু সৃষ্টি আছে সব সৃষ্টির মধ্যে হাবিবুল্লাহকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে। তাই আমার আল্লাহ হাবিবুল্লাহকে সকলের আগে তৈরি করেছে। হুজুরকে আমার আল্লাহ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সকলের আগে তৈরি করেছে। এখন আমি যদি আপনাকে বলি, আপনার অ্যাবিলিটি, আপনার ক্ষমতার মধ্যে দিয়ে দেওয়া হলো যে 10টা জিনিস তুমি চাও, তোমার সেরা 10টা জিনিস তোমাকে দিয়ে দেওয়া হলো, এই 10টার মধ্যে তুমি একটা পাবে। কটা? 10টার মধ্যে কটা পাবে? আমাদের দিলে কি ইচ্ছা একটা? না, আমরা ইচ্ছা করি আমাদের মাটা যেন হায়াত বেড়ে যায়, আমার মায়ের জন্য হায়াত বেড়ে যায়, ছেলেটা যেন পরীক্ষায় পাস হয়ে যায়, ছেলেটা পরীক্ষায় যেন পাস হয়ে যায়, হ্যাঁ, ভালো মন্দ যেন খেতে পারি, ভালো মন্দ খেতে পারি, ব্যবসাটা যেন ভালো চলে, ব্যবসাটা যেন ভালো চলে, ভালো যেন একটা জুতো হয়, ভালো যেন জুতো হলো, ভালো একটা যেন জামা হয়, ভালো একটা জামা হলে আমার শরীরটা যেন, পেটটা যেন কমে যায়, হ্যাঁ, মোটা রোগা যেন হয়ে যায়। আমাদের চাহাত শেষ আছে? আরে কথা বলে না, বলে মুসলমান, আমাদের চাহাত শেষ আছে, কিন্তু এই চাহাতের মধ্যে একটা সেরা চাহাত আসে না নেই? এখন যদি বলা হয় জুতো কিনবো, এই একটা চাহাত, আর মা বেঁচে থাক, এটা একটা চাহাত, কোনটা সবচেয়ে বড় চাহাত? বুঝাতে পারছি আপনাদের? আমাদের চাহাতের মধ্যে একটা বড় চাহাত আছে, সেরা চাহাত আছে। এই চাহাতের মধ্যে সেরা চাহাত কোনটা? যেটাকে আমরা সবচেয়ে বেশি মহব্বত করি, সবচেয়ে বেশি ভালোবাসি। ওইরকম আল্লাহ সব তৈরি করেছেন, তিনি চেয়েছেন বলে তৈরি হয়েছে। আল্লাহ চাহাতের মধ্যে সবচেয়ে বড় চাহাত যেটা, আল্লাহ সেটাকেই প্রথম তৈরি করেছে। চাহাতের মধ্যে সবচেয়ে বড় চাহাত মুস্তাফার চাহাত, হুজুর পাকের চাহাত, রাসূলুল্লাহর চাহাত। এজন্য আমার আল্লাহ সকলের আগে রাসূলুল্লাহ তৈরি করেছে। হুজুরও বলেছেন কি, আউওয়ালা মা খালাকাল্লাহু, প্রথম আমার আল্লাহ আমার নূর তৈরি করেছে। একবার জোরে জোরে, কি তৈরি করেছে? নূর তৈরি করেছে। মুসলমানের ছেলেরা, এখানে কোনো দ্বিমত নেই, এখানে কোনো দ্বিমত নেই। আপনি যদি বলেন দলিল দেন, আপনি যদি বলেন এই দেন, আপনি যদি বলেন কিতাব থেকে দেখান, এখানে তোমার অনেক অনেক কথা আসবে, কিন্তু এখানে কোনো দ্বিমত নাই। আপনি যদি একটা একটা করে মিলান, গাছ আল্লাহ তৈরি করেছে, নবীকে আল্লাহ তৈরি করেছে, গাছকে আল্লাহ বেশি ভালোবাসে না নবীকে বেশি ভালোবাসে? উত্তর আপনার চলে আসবে। জমিন আল্লাহ তৈরি করেছে, নবী আল্লাহ তৈরি করেছে, কাকে আল্লাহ বেশি ভালোবাসে? উত্তর চলে আসবে। মালাইকা আল্লাহ তৈরি করেছে, মালাইকা আল্লাহ তৈরি করেছে,
করেছে, হুজুর আল্লাহ তৈরি করেছে, কাকে ভালোবাসে আল্লাহ বেশি? উত্তর চলে আসবে আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ তৈরি করেছে, নূহ নবীউল্লাহ তৈরি করেছে, মুসা কালিমুল্লাহ তৈরি করেছে, আর হাবিবুল্লাহ তৈরি করেছে। আল্লাহ কার ইজ্জত বড় করেছে? এগুলো তো সব ধাপ পার করে আমার আল্লাহ কাকে নিয়ে গিয়েছিল? কাবা কাউসার আদনা পর্যন্ত, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসার আদনা, এই যে আদনা পর্যন্ত কাবা কাউসারের মাকামে কাকে নিয়ে গিয়েছিল? এ নবীর উম্মত উম্মতিরা কাল লেগে বুরাক পাঠিয়েছিল। এ নবীর উম্মত উম্মতিরা কাকে নবী নবী বলে ডেকেছিল? এ নবীর উম্মত উম্মতিরা খবর নিয়ে দেখে যাও, হুজুর পাক হুজুর পাক হুজুর পাক প্রতিটা জিনিসের মধ্যে রাসূলুল্লাহকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে। এজন্য আমার আল্লাহ রাসূলুল্লাহকে তৈরি করেছে। আল্লাহর চাহাত সব কটা, আল্লাহর চাহাতের মধ্যে সেরা চাহাত হচ্ছে রাসূলুল্লাহ। এ নবীর উম্মত উম্মতিরা তাহলে কি ওকে হয়ে গেল, কি ওয়াজে হয়ে গেল, কি আমরা সিদ্ধান্ত করে নিলাম, বুঝতে পেরে গেলাম, জেনে নিলাম আল্লাহ মালিক, আর আল্লাহ মালিক, আল্লাহ মালিক, মালিকের সেরা চাহাত হচ্ছে রাসূলুল্লাহ। তাহলে কি সিদ্ধান্ত হলো? আল্লাহকে মহব্বত করতে হবে। যদি আল্লাহকে মহব্বত করো, আল্লাহর চাহাতকে যদি মহব্বত না করো, তুমি আল্লাহ পাবে না। আল্লাহকে ভালোবাসো, আল্লাহর চাহাতকে ভালোবাসবে না, তুমি জীবনে হবে না। আল্লাহকে ইশক লড়াবে আল্লাহর সঙ্গে, আল্লাহর চাহাতের সঙ্গে ইশক লড়াবে না, হবে না। এ নবীর উম্মত উম্মতিরা কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। আল্লাহর চাহাত রাসূলুল্লাহ। এবার আল্লাহ যদি পেতে চাও, আল্লাহর চাহাতকে পেতে হবে। আল্লাহকে যদি মহব্বত করতে চাও, আল্লাহর চাহাতকে মহব্বত করতে হবে। যদি আল্লাহর নৈকট্য লাভ করতে চাও, চাহাতের নৈকট্য লাভ করো। যারা নবী পেয়ে যাবে, তারা আল্লাহ পেয়ে যাবে। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহর চাহাত কি? জোরে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর চাহাত রাসূলুল্লাহ। এক তারিখে সাহাবা হুজুররা সব বসে বসে কথা বলছে, সাহাবারা কথা বলছে, আর হুজুর পাক আছেন, সাহাবারা কি আলোচনা করছে? আলোচনা করতে করতে বলছে আদমকে আল্লাহ সাফিউল্লাহ করেছে, আল্লাহ ওনাকে বাছাই করে নিয়েছে। ঈসা রুহুল্লাহ, ঈসা কালিমাতুল্লাহ রূহি, ঈসা আল্লাহ পাক ঈসাকে কালেমা, আল্লাহর কালেমা করেছে, আল্লাহ রূহ করেছে, রূহ বলেছে। রূহুল্লাহ, আল্লাহর রূহ, কত বড় মাকাম আল্লাহ দিয়েছে। মুসা কালিমুল্লাহ, আল্লাহ মুসার সঙ্গে কালাম করেছে, কথা বলেছে। ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিমকে আমার আল্লাহ খলিল করেছে, বন্ধু বানিয়েছে। এসব কথাবার্তা যখন সব মিটে গেছে, হুজুর পাক হাজির হয়ে গেছে। হুজুর পাক চলে গেছে। হুজুর পাক গিয়ে বললেন, এই আমার সাহাবারা, তোমাদের আলোচনা আমি শুনেছি, আর তোমাদের তাজ্জুব হওয়াটাও দেখেছি। তাজ্জুব হয়ে, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, বলে তোমাদের কথাও শুনেছি, আর তোমাদের তাজ্জুবও আমি দেখেছি। কিভাবে তাজ্জুব হয়েছে সেটাও দেখেছি। বলে বললেন, বারহাক আদম সাফিউল্লাহ, বারহাক মুসা কালিমুল্লাহ, বারহাক ঈসা কালামাতুল্লাহ ওয়া রূহি, বারহাক ইব্রাহিম খলিলুল্লাহ, বারহাক। বলে শোনো, ও আনা আলা ওয়া আনা হাবিবুল্লাহ লা ফখর, আমি ফখর করছি না। উনারা বারহাক খলিল, উনারা বারহাক রূহ, উনারা বারহাক কালিমাতুল্লাহ, হ্যাঁ বারহাক উনারা, কিন্তু আমার আল্লাহ আমাকে হাবিবুল্লাহ বানিয়েছে। আমি আল্লাহর বন্ধু, আমি আল্লাহর দোস্ত, আমি আল্লাহর পেয়ারা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তার চাহাত কাকে বানিয়েছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর হুজুর কি বলছে? হুজুর নিজে বলছে, আনা হাবিবুল্লাহ, আনা হাবিবুল্লাহ, আমি আল্লাহর বন্ধু। তাহলে আল্লাহর হাবিব কে? রাসূলুল্লাহ। আল্লাহর চাহাত কে? রাসূলুল্লাহ। আল্লাহ সবার আগে কাকে তৈরি করেছে? রাসূলুল্লাহ। এই পর্যন্ত আজ বুঝতে পেরেছেন তো আপনারা? এখন আমি আপনাদের প্রশ্ন করি, আপনাদেরও বন্ধু আছে না? আপনাদের হাবিব নেই? আপনাদের স্ত্রী আছে না? স্ত্রী বলেন, স্ত্রী আছে না? আপনাদের মা, আপনাদের বোন, আপনাদের ভাই, আপনাদের নাতি পুতা আছে না নেই? বন্ধু দোস্ত আছে না নেই? এই যে বন্ধু দোস্ত গুলো আছে, আমি জুনায়েদ সিদ্দিকী বলতেও খারাপ লাগছে, হ্যাঁ বলতেও খারাপ লাগছে। আমি যদি বলি আপনার
স্ত্রী হাবিব আপনার, আমাকে একবার দেন, দেবেন? আরে কথা বলেন না কেন আপনারা? দেবে? উল্টো পাল্টা হয়ে গেলে ঘাট ধরে বের করবেন না, করবেন না? হ্যাঁ, এই কথাটা আমি উদাহরণস্বরূপ বলছি বলে, যদি ডাইরেক্ট যদি বলি চতুর্দিকে একটা আওয়াজ উল্টো পাল্টা বেড়ে যাবে না? জুনায়েদ সিদ্দিকী হাবিব চেয়েছে আমার। হ্যাঁ, কথা ঠিক না? আপনি যদি বলেন হুজুর আপনার হাবিবকে একবার দেন না, দেবো। দুনিয়ার সিস্টেম হচ্ছে, দুনিয়ার উসুল হচ্ছে, পৃথিবীতে বন্ধু কেউ কাউকে দেয় না, হাবিব কেউ কাউকে দেয় না। তার স্ত্রী তার, সে কাউকে দেবে না। তার বোন তার, সে কাউকে দেবে না। তার হাবিব সে, যাকে হাবিব করে তাকে কাছে রেখে দেয়। আরে দিওয়া তো দূরের কথা, খারাপ নজর যদি বুঝতে পেরে যায় দেখতেও দেবে। দেখতে মুসলমানের ছেলেরা খেয়াল করেন, এ নবী উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ পাক হুজুরের মাকাম, হুজুরের ইজ্জত, হুজুরের সম্মান আমার আল্লাহ পাক আমাদের জানিয়ে দিয়েছে। হুজুর আল্লাহর চাহত, হুজুর আল্লাহর বন্ধু। হুজুর বলছে আলা ওয়ানা হাবিবুল্লাহ, আমার আল্লাহ পাক হাবিব বলে ডেকেছে, আমি আল্লাহ পাকের হাবিব। এ নবী উম্মত উম্মতিরা, আমরা সব জেনে নিলাম, সব শুনে নিলাম, সব দেখে নিলাম। তাহলে তুমি তোমার হাবিবকে কাউকে দেবে না, সে তার হাবিবকে কাউকে দেবে না, ও তার হাবিবকে কাউকে দেবে না, এর হাবিবকে কাউকে দেবে না, এর মাকে কাউকে দেবে না, ওর বোনকে কাউকে দেবে না, ওর স্ত্রীকে কাউকে দেবে না। কারণ হচ্ছে দুনিয়ায় যে যার হাবিব হয়ে যায়, সেই হাবিব কেউ কাউকে দিতে চায় না, কেউ কাউকে দিতে চায় না। মুসলমানের ছেলেরা খবর নিয়ে দেখে যাও, তুমি তোমার হাবিবকে যত ভালোবাসো, আল্লাহ তার হাবিবকে যত ভালোবাসে, এ কোনোদিন তুলনা হতে পারে না। তুমি কত ভালোবাসো, আমার আল্লাহ হাবিবকে যতটা ভালোবাসে, এই ভালোবাসা কুল কায়নাতের কেউ ভালোবাসতে পারে না। এ মুসলমানের ছেলেরা, তুমি যারা পরিমাণ ভালোবাসা নিয়ে তুমি তোমার হাবিব, তুমি তোমার বন্ধু, তুমি তোমার স্ত্রী কাউকে দিতে চাও না, আমার আল্লাহ তার পুরা হাবিবের পুরা ভালোবাসাটা দিয়ে, তথাপিও আমার আল্লাহ হাবিবুল্লাহ আমাদের ঘরে দান করে দিয়েছে। যেটা হবে না সুবহানাল্লাহ। আল্লাহর চাহত কই? আল্লাহ তার কাছে রেখে দিয়েছে। এরা ডিস্টার্ব করছে তো খুব। এই বাচ্চাগুলো ঘুরছে কেন? এই যে বাচ্চাগুলো ঘুরছে কেন? বাচ্চাগুলো ধরে ঢুকিয়ে দাও। রাগ করছেন নাকি আপনারা? হ্যাঁ, হুজুরের কথা হচ্ছে, সব বসে যাও, রাসূলুল্লাহ জিকির হচ্ছে, ইয়ারের কথা হচ্ছে, কথা ঠিক না? হ্যাঁ, একজন কবি বলেছেন, এ বারিশ থোড়া থামকে বারস, মানে একটু অপেক্ষা করে তারপর থামকে বারস। কেউ आ सके ओ आ सके, जब वो आ जाए जम के बरस, কেউ जा ना सके। বলে বর্ষা যে বারিশ হয় না, বৃষ্টি বৃষ্টি দাঁড়া, আমার মাহবুব এসে যায়। যখন মাহবুব ঢুকে যাবে বৃষ্টি আরম্ভ হয়ে যাবে, এমন বৃষ্টি হয় যেন মাহবুব আর যেতে না পারে, এখানেই যেন থাকে। হুজুরের কথা, আহা হুজুরের জিকির। তোমরা সব কাজ কাম ছেড়ে দাও, এসে বসে যাও, বসে যাও, রাসূলুল্লাহ জিকির হচ্ছে, আমিনা লালের জিকির হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বন্ধ করে দাও, কথাবার্তা বলুন। আমি আপনাদের এখানে যে কথাগুলো বলছি একটু শুনছেন আপনারা? আমার আল্লাহ আমাদের হাবিব আমরা কাউকে দেবো না, আল্লাহ তার হাবিব আমাদের ঘরে দিয়ে দিয়েছে। শুধু দেখতে দেয়নি, আল্লাহ আমাদের দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর চাহত আল্লাহ আমাদের ঘরে দিয়ে দিয়েছে, আল্লাহর হাবিব আল্লাহ আমাদের ঘরে দিয়ে দিয়েছে, আল্লাহর বন্ধু আল্লাহ আমাদের ঘরে দিয়ে দিয়েছে। কোথায় আছে? মদিনায় যাও, রাসূলুল্লাহ গুম্বাদে খাজিরার তলায় আরাম করছে। জিন্দা নবী হুজুর আমার শুয়ে আছে, ওটা শুয়ে আছেন, দেখতে পান না? হাজী সাহেবরা বলেন না, হাজী সাহেব দেখতে পান না? হুজুরের গুম্বাদে খাজিরা, ওখানে রাসূলুল্লাহ শুয়ে আছে। পৃথিবীতে যত নবীর মাজার আছে সন্দেহ আছে
সন্দেহ দিলের মধ্যে, এটা মাজার কি মাজার না, এটা মাজার সন্দেহ। কিন্তু রাসূলুল্লাহর মাজারে কোনো সন্দেহ আছে? না না, ওটাই আমিন আল্লাহ, একবার জোরে বলে সুবহানাল্লাহ। ওটাই আল্লাহর হাবিব, একবার জোরে বলে সুবহানাল্লাহ। ওটাই আল্লাহর চাহাত মদিনায় শুয়ে আছে। মুসলমানের ছেলেরা, এই উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ পাক আমাদের করে নামাজ দিয়েছে, আল্লাহ আমাদের রোজা দিয়েছে। শুধু হুজুর দেয়নি, আল্লাহ নামাজ দিয়েছে, আল্লাহ রোজা দিয়েছে, আল্লাহ হজ দিয়েছে, আল্লাহ যাকাত দিয়েছে, আল্লাহ কুরআন দিয়েছে, আল্লাহ ইবাদত দিয়েছে, আমল দিয়েছে। এই উম্মত উম্মতিরা, আল্লাহ নামাজ দিল, নামাজ দিয়ে কি আমাদের উপর দয়া করে না? নিশ্চয়ই দয়া করেছে। কেন দয়া করবে না? আসসালাতু মিফতাহুল জান্নাত, আসসালাতু মিরাজুল মুমিনিন। নামাজ হচ্ছে মুমিনদের লেগে মিরাজ, নামাজ হচ্ছে আল্লাহ পাকে জান্নাতের চাবি। এই উম্মত উম্মতিরা দয়া করেছে, দয়া করেছে, কিন্তু আল্লাহ বলেন নামাজ দিয়ে তোদের উপরে দয়া করেছি, আল্লাহ আমাদের রোজা দিয়ে দয়া করেছে, কিন্তু আল্লাহ বলেন যে আমি তোদের উপরে দয়া করেছে। আল্লাহ নামাজ এমনি দিয়ে দিল, রোজা এমনি দিয়ে দিল, যাকাত এমনি দিয়ে দিল, হজ এমনি দিয়ে দিল। এই উম্মত উম্মতিরা, যা কিছু আল্লাহ আমাদের করে দিয়েছে সব এমনি এমনি দিয়েছে। যখন রাসূলুল্লাহ দিবার কথা হলো, আমার আল্লাহ বলল আমার হাবিব দিয়ে তোদের উপরে ইহসান করে দিয়েছি। মুফাসসিরে কুরআনরা বলছে, কেন বলল এরকম কথা? আল্লাহ কেন বলল নামাজ দিয়ে ইহসানের কথা বললো না, যাকাত দিয়ে ইহসানের কথা বললো না, হজ দিয়ে ইহসানের কথা বললো না, হাবিব দিয়ে ইহসানের কথা কেন বললো? এজন্যই বললো দুনিয়াতে কেউ কার হাবিব কাউকে দিতে চায় না, কেউ কার স্ত্রী, কেউ কার বউ, কেউ কার আলিয়া, কেউ কাউকে দিতে চায় না। আমার আল্লাহ পাক তার হাবিব আমাদের ঘরে দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। হুজুর, হুজুরকে আল্লাহ আমাদের দিয়ে দিয়েছেন, জোরে বলে। কাঁধে করে দিয়েছে? হ্যাঁ, কে মারলো? কে? বাচ্চাগুলোকে নিয়ে এসে এইখানে বসে। আপনারা খেয়াল করছেন, গৌর করছেন তো? আমার আল্লাহ আমাদের কি দিয়ে দিয়েছে বলেন? হাবিব। কাকে দিয়েছে? মানুষকে দিয়েছে। আমরা কি বলেন? মানুষ। হ্যাঁ, হুজুর দিয়েছে আল্লাহ সবের জন্য, কুল কায়নাতের জন্য নবী পাঠিয়েছে, একবার জোরে বলে। কিন্তু এর দায়িত্ব আল্লাহ কাদের উপরে দিয়েছে? আমাদের। আমাদের। কারণ হুজুরকে আমার আল্লাহ ফেরেশতা করে পাঠায়নি, জিন করে পাঠায়নি, হুজুরকে আল্লাহ মানুষ নবী করে পাঠিয়েছে। আল্লাহ যদি মনে করতেন হুজুরকে মানুষ নবী করে নাও পাঠাতে পারতেন, কথা ঠিক না ভুল বলেন? হুজুরকে আল্লাহ পাক মানুষ নবী করে নাও পাঠাতে পারতেন, আল্লাহ জিন, আল্লাহ ফেরেশতা করে পাঠাতে পারতেন। ফেরেশতা বেশি না মানুষ বেশি? জোরে বলেন। ফেরেশতা বেশি, আল্লাহ ফেরেশতা করে পাঠাতে পারতেন। যদি ফেরেশতা হয়ে রাসূল আসতো, আমরা হুজুরের কাছ থেকে এই ফয়েজ পেতে পারতাম? হ্যাঁ, এই পেতে পারতাম? যে জিন হয়ে আসে, এই কথা বলেন না, কে কথা বলছে? আমি রাগ করবই না, কথা বলেন না, আমার দিকে খেয়াল করেন। যদি আমার আল্লাহ পাক জিন করে পাঠাতেন, আমরা কি ফয়েজ পেতাম? না, মানুষ করে পাঠিয়েছে, আমাদের নসিব খুলে গেছে। হ্যাঁ, আল্লাহ পাক ফেরেশতারা বেগুনাহ, তার সত্ত্বেও মানুষ গুনাহগার হওয়া সত্ত্বেও আমার আল্লাহ বলছে ফেরেশতার থেকে মানুষের দরজা বুলান। কারণ কি? নবী মানুষ, আমরাও মানুষ, একবার জোরে বলে। হুজুরকে মানুষ নবী করে পাঠিয়েছে। তাহলে আমার আল্লাহ হুজুরকে দিলেন কাঁধে করে, আমাদের করে। এখন হুজুর পাক 1400 বছর আগে এলেন, তখন যে সব মানুষগুলো ছিল, যখন নবুয়াত প্রচার করে দিলেন, যখন নবুয়াত প্রচার করে দিলেন, তখন যে মানুষগুলো ছিল, সেই মানুষগুলোর উপর দায়িত্ব পড়লো রাসূলুল্লাহর কদর করা। আল্লাহর নিয়ামত এসেছে, তার কদর করা। সাহাবারা চলে গেল, নাসলটা একটা করে আসছে, মুনতাকিল হতে 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 জুনায়েদ পর্যন্ত এসেছে। তো জুনায়েদের বাপ, জুনায়েদের দাদু, জুনায়েদের পরদাদু, নাসল হতে হতে আবু বকর সিদ্দিক, ওখান থেকে কমতে 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 এখন এসেছে জুনায়েদ। যত পীরি চলে গেছে, প্রতিটা পীরির উপরে দায়িত্ব পড়েছে রাসূলুল্লাহর খেদমত করার, রাসূলুল্লাহর আদব করার, রাসূলুল্লাহর তাজিম করার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান করার। প্রতিটা পীরির উপরে কি পড়েছে? দায়িত্ব। ছোট হুজুরের দায়িত্ব শেষ,
শ্রী ফাত আলী ওয়াইসির দায়িত্ব শেষ, মুজাদ্দেদ জামানের দায়িত্ব শেষ, রুহুল আমিনের দায়িত্ব শেষ, এই মুরব্বীদের বাপগুলোর দায়িত্ব শেষ, ওই মুরব্বীর মাগুলোর দায়িত্ব শেষ, ওই জওয়ানের দাদাগুলোর দায়িত্ব শেষ, ওই ওনাদের বাপগুলোর দায়িত্ব শেষ। এবার দায়িত্ব কাদের উপর পড়েছে? এবার দায়িত্ব পড়েছে আমাদের। এখন যদি আল্লাহ না করেন হুজুরের সামনে কেউ গুস্তাখি করে, সেই গুস্তাখের বিরুদ্ধে, গুস্তাখির প্রতিবাদে রাস্তায় কাঁধে করে নামতে হবে বলে আমাদের। কারণ এখন হুজুরের মাদাত আমাদের করে করতে হবে। মাদাত বলতে সাহায্য, আর সাহায্য শোনার সঙ্গে সঙ্গে আমাদের মাথায় যেটা আসে ওই সাহায্য রাসূলকে করতে হবে। সাহায্য কাদের করে করতে? যারা কমজোর হয় তাদের করে সাহায্য করতে হবে। এই সাহায্য সে সাহায্য এ নয়, এ মাদাত সে মাদাত এক নয়। এ মাদাত বলতে রাসূলের লেগে আমাদের জান দিতে হবে, হুজুরের লেগে গর্দান দিতে হবে, হুজুরের লেগে জানমাল কুরবান করে দিতে হবে। এভাবে হুজুরকে মাদাত করতে হবে, হুজুরের আদব করে, হুজুরের তাজিম করে, হুজুরের সম্মান করে, হুজুরের রুতবা জাহির করে আমাদের সকলকে কি করতে হবে? হুজুরকে মাদাত করতে হবে। মাদাত করে 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 যখন আমরা মরে যাব, আমার আল্লাহ তখন আমাদের মাদাত করবে কবরে, কিয়ামতে, পুলসিরাতে, মিজানে, জান্নাতে। একবার জোরে বলে রাজি আছেন? হুজুরের মাদাত আমাদের সকলকে করতে হবে। রাজি আছেন বলেন? মুসলমানের ছেলেরা, মুসলমানের ছেলেরা, আমাদের সকলকে হুজুরের মাদাত করতে হবে, হুজুরের মাদাত করতে হবে। আমার আল্লাহ হুজুরকে আমাদের করে দিয়েছে, হুজুরকে আল্লাহ আমাদের করে দিয়েছে। একটা বাড়িতে 10টা ছেলে, একটা বাড়িতে 10 ভাই। আমি জুনায়েদ সিদ্দিকী, আমার একটা ছেলে আছে, আমি কোথাও চলে যাচ্ছি, আমি বললাম এই ছেলেটাকে একটু হিফাজত করো, এই ছেলেটাকে একটু দেখাশোনা করো। এই নবীর উম্মত উম্মতিরা, তাহলে ওই ছেলেটাকে যখন দিয়ে গেলাম, ওই ছেলেটা হচ্ছে আমানত, ওই ছেলেটা হচ্ছে আমানত, ওই আমানতের রক্ষণাবেক্ষণ ওই 10 জনের ঘাড়ে পড়ে গেল, তার খেয়াল রাখতে হবে, তার খেয়াল রাখতে হবে। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আল্লাহ মাফ করেন, আমি উদাহরণ স্বরূপ বুঝাবার জন্য বলছি। আমরা দুনিয়াতে যদি এখন আমরা 400 কোটি মুসলমান থাকি, কি 300 কোটি মুসলমান থাকে, এই গোটা 300 কোটি মুসলমানের উপরে দায়িত্ব রাসূলুল্লাহ হিফাজত, রাসূলুল্লাহর আদব, রাসূলুল্লাহর মাদাত করা। প্রতিটা মুসলমানের উপরে দায়িত্ব হুজুরের সঙ্গে যেন গুস্তাখি না হয়ে যায়, হুজুরের সাথে যেন গুস্তাখি না হয়। এই মাদাত, এর দায়িত্ব প্রতিটা মানুষের উপরে পড়বে। আমাদের সকলকে কি করতে হবে? হুজুরের মাদাত করতে হবে, হুজুরের আদব তাজিম করতে হবে। রাজি আছে? জোরে বলে রাজি আছে? মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, আদব নবীর এটা ঈমানের একটা বড় অংশ। আর যার দিলে আদব নেই, সে কোনোদিন মুসলমান হতে পারে না, সে কোনোদিন জান্নাত পাবে না। এই নবীর উম্মত উম্মতিরা, উলামা হযরতরা আছে, জিজ্ঞাসা করলেন, আমার আল্লাহ জান্নাতীদের জান্নাত দেবে, জান্নাতীদের জান্নাত দেবে। যারা জান্নাতে যাবে, ওই জান্নাতে যাওয়া মানুষদের মধ্যে সবচেয়ে বেশি 2 শ্রেণীর লোক জান্নাতে আল্লাহর প্রবেশ করবে। যারা জান্নাতি অলরেডি হয়ে যাবে, যারা জান্নাতি হয়ে গেল, সবচেয়ে বেশি জান্নাতীদের মধ্যে হিসাব করে দেখা গেল সবচেয়ে বেশি 2 শ্রেণীর লোক জান্নাতি হয়েছে। একটা হচ্ছে মুত্তাকি, তাকওয়া করনে वाला, আর একটা হচ্ছে হুসনে আখলাক, আদব করনে वाला, হুসনে আখলাক, উত্তম চরিত্র লোককে আল্লাহ সবচেয়ে বেশি জান্নাত দেবে। আর উত্তম আখলাকের লোক সবচেয়ে বেশি জান্নাতে যাবে, আর মুত্তাকি লোকগুলো সবচেয়ে বেশি জান্নাতে যাবে। এই নবীর উম্মত উম্মতিরা, তাহলে আদব ইসলামে বড় বিষয় একটা। আদব তোমাকে করতে হবে। আদব কয় প্রকারের? আদব হচ্ছে 4 প্রকারের। একটা হচ্ছে আল্লাহর আদব, একটা হচ্ছে নবীর আদব, একটা আল্লাহর আদব। এখানে নবীর আদব, সব নবীর আদব। তৃতীয় নম্বর হচ্ছে বড়দের আদব। বড়দের আদবের মধ্যে বাপের আদব হয়ে গেল, মায়ের আদব হয়ে গেল, ওলি আউলিয়াদের আদব হয়ে গেল, ওলি আউলিয়াদের গস কুতুবদের আদব হয়ে গেল, আবেদ জাহেদদের আদব হয়ে গেল, ইমামের আদব হয়ে গেল, ইমামের আদব হয়ে গেল, মাওলানার আদব হয়ে গেল, হাফেজ সাহেব আদব হয়ে গেল। তোমার থেকে যারা বড়, গ্রামের মুরব্বি চাচিদের আদব, হাজী সাহেবের আদব, এর মধ্যে সব আদব পড়ে গেল। ছোটদের আদব, এগুলো ছোটদের শুধু আদব। কেমন ভাবে? এটা তোমার থেকে যারা ছোট, আরো আদব করতে হবে, সম্মান করতে হবে, তার হকটাকে দিতে হবে। এই 4 জনের আদব আমাদের করতে হবে। এই নবীর উম্মত উম্মতিরা, আদব
আদব যারা করেছে আল্লাহ তাদের দরজা বুলন্দ করেছে, আর যারা বেয়াদবি করেছে তাদের আল্লাহ ধ্বংস করে দিয়েছে। এই নবীর উম্মত উম্মতিরা হুজুরকে আল্লাহ দিয়েছে, আমাদের করে দিয়েছে। যখন আমরা দুনিয়ায় ছিলাম না, আমাদের বাপের হুজুর ছিল। যখন বাপ দুনিয়ায় ছিল না, তাদের উপর দায়িত্ব ছিল। যখন দাদাও ছিল না, পরদাদের উপরে ছিল। তখন তারা যখন ছিল না, ওলিয়া উলিয়াদের উপরে ছিল। তারা যখন ছিল না, তাবিঈনদের উপরে ছিল। তাবিঈন যখন ছিল না, এই দায়িত্ব সাহাবাদের উপরে ছিল। সাহাবারা দায়িত্ব পালন করেছে, তাবিঈন দায়িত্ব পালন করেছে, তাবিঈন দায়িত্ব পালন করেছে, আইমাদিন দায়িত্ব পালন করেছে, ওলি গাউসরা দায়িত্ব পালন করেছে। আস্তে আস্তে নাপতে 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 সব ওলিয়া উলিয়ারা দায়িত্ব পালন করে করে আমাদের উপরে দিয়ে দিয়েছে। এখন পরচম আমাদের হাতে এসে গেছে। হুজুরের ইজ্জতের ইজ্জত, হুজুরের সম্মান, হুজুরের রুতবা, হুজুরের আদবের দায়িত্ব এখন আমাদের উপরে। এই নবীর উম্মত উম্মতিরা আদব করতে হবে। আদব যদি না থাকে তুমি জীবনে আল্লাহ পাবে না, জীবনে নবী পাবে না। এই মুসলমানের ছেলে আমি উদাহরণস্বরূপ বলে দিয়ে যাই, আল্লাহর আদব করেছিল। বিশ্রাফি বলে একজন মানুষ ছিল, বিশ্বের আল্লাহাফি, বিশ্বের আল্লাহাফি বলে একজন আল্লাহর ওলি ছিল। রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছিলেন, আল্লাহর নাম দেখতে পেলেন। নামটা দেখে আর মনে মনে চিন্তা করলেন কে বিয়াদবি করে দেবে, এজন্য নামটা তুললেন, চুমা দিয়ে দিলেন, আতর খুশবু লাগিয়ে উপর দিকে রেখে দিলেন, আতর খুশবু লাগিয়ে উপর দিকে রেখে দিলেন। এই নবীর উম্মত উম্মতিরা এই আদব করাতে ওই রাত্রিবেলাতে স্বপ্ন দেখলো বিশ্রাফিকে আল্লাহ বলতে আরম্ভ করে দিয়েছে, বিশ্রাফি তুই আমার নামের আদব করেছিস, আমি তোর আদব বাড়িয়ে দেবো। তোমার নামের তাজিম করেছিস, আমি তোর তাজিম বাড়িয়ে দেবো। আল্লাহ বিশ্রাফিকে এত বড় আল্লাহ দরজা দিয়ে দিলেন। বড় বিশ্রাফ থেকে আরম্ভ করে, খাজা পীর থেকে আরম্ভ করে, মুজাদ্দেদ আল-ফিসানি থেকে আরম্ভ করে, বাহাদুর নকশবন্দি থেকে আরম্ভ করে কত ওলি আউলিয়া গুজরে গেছে। তার কিতাবে বিশ্রাফি জিকির করেছে। কি করেছে? আদব। কার আদব? আল্লাহর নামের আদব। আল্লাহ বড় করেছে। বিশ্রাফি অন্য কিচ্ছু নেই, মত করছিল আল্লাহর নামের তাজিম করাতে আল্লাহ দরজা বুলন্দ। আল্লাহর আদব উদাহরণ দিলাম যে আল্লাহর আদব করলে কি হয়। এই নবীর উম্মত উম্মতিরা ইমান নবীর আদবের উদাহরণ দিয়ে যায়। নবীর আদব করলে কি হয় কুরআন শরীফ থেকে উদাহরণ দিয়ে যায়। এই নবীর উম্মত উম্মতিরা আল্লাহ মুসা কালিমুল্লাহকে বললেন, এ মুসা কালিমুল্লাহ যাও চলে যাও, এ মুসা কালিমুল্লাহ যাও চলে যাও ফিরাউনের দরবারে গিয়ে, ফিরাউনের দরবারে গিয়ে আর তুমি তোমার মুজিজা দেখাও। এই নবীর উম্মত উম্মতিরা হুজুর আমার চলে গেলেন, মুসা কালিমুল্লাহ হুজুর চলে গেলেন, দুটো নিদর্শন নিয়ে গেলেন। একটা লাঠি সাপ হয়ে যাচ্ছে, একটা লাঠি সাপ হয়ে যাচ্ছে, আর একটা বগলের ভিতর থেকে হাত বের করলে ওই হাতটা নূর হয়ে যাচ্ছে, জ্যোতি হয়ে যাচ্ছে। এই নবীর উম্মত উম্মতিরা মুসলমানের ছেলেরা এই দুটো নিদর্শন নিয়ে যখন গেলেন, ওই সময়তে ফেরাউন বলল তো খোলা জাদু, তো খোলা জাদু, এরকম জাদুকর আমারও আছে। অমুক একটা ডেট দেয়া হলো, অমুক ডেটে তুমি আসো, আমিও জাদুকর করে ডাকছি। ডেট ঠিক হয়ে গেল। ওই ডেট থেকে মুসা কালিমুল্লাহ তিনি লাঠি নিয়ে চলে গেলেন, ভাই হারুনকে সঙ্গে করে নিয়ে গেলেন। এদিকে জাদুকররা এলো, কজন জাদুকর এলো মুসলমান, একটা দুটো নয়, মুফাসসিরে কুরআনরা বলছেন ৮০,০০০ জাদুকর এলো। ৮০,০০০ জাদুকর তাদের জাদু দেখাবার লেগে সব জড়া হয়ে গেল। ওই ৮০,০০০ জাদুকর যখন জড়া হয়ে গেল, জড়া হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে, জড়া হয়ে যাওয়ার সাথে সাথে মুসা কালিমুল্লাহর সঙ্গে যুদ্ধ হবে। কিসের যুদ্ধ? ওই কালা দেখাবার যুদ্ধ। এদিকে হুজুর আমার সাফ করলেন, অজগার হয়ে গেল। ওইদিকে ওরা বলছে আমিও সাফ করতে পারবো। এই যুদ্ধ আরম্ভ হয়ে গেল। এই নবীর উম্মত উম্মতিরা কুরআন শরীফে জাদুকরদের দুটো কথা লেখা আছে, দুটো কথা উল্লেখ আছে। একটা জাদুকররা ফেরাউনের সঙ্গে বলেছে কথা, আর একটা কথা মুসা কালিমুল্লাহর সঙ্গে কথা বলেছে। এই যে দুটো কথা বলেছে, এই দুটো কথায় আদব ছিল। আমার আল্লাহ এই দুটো কথা আর পছন্দ করে নিয়েছে। প্রথমে কি কথা বললো? ফেরাউনকে বললো যদি আমরা জিতে যাই কি পুরস্কার দেবে? ফেরাউন বলল তোমাদের করে কারিব করে নেবো, মুকাররব বানিয়ে নেবো। দ্বিতীয় কথা বলেছিল মুসা কালিমুল্লাহর সঙ্গে, কি বলেছিল? মুসা কালিমুল্লাহকে বলেছিল এ মুসা কালিমুল্লাহ তুমি তোমার খেলা আগে দেখাবে না আমি আমার খেলা আগে দেখাবো? এই ইজাজত তালাব করার জন্য, ইজাজত নেওয়ার জন্য যুদ্ধের ময়দানে কিসের ইজাজত, যুদ্ধের ময়দানে কিসের সম্মান? কিন্তু মুসা কালিমুল্লাহকে এই ইজাজতটা দেখাবার, এই ইজাজত নেওয়ার জন্য, এই আদব দেখানোর জন্য গোটা জাদুকর গুলোকে আমার আল্লাহ ইমানের দৌলত দান করেছে। মুসলমান এই যে জাদুকর গুলো ইমান নিয়ে কলমা পড়লে মুসলমান হলো, ইমান নিয়ে এলো একমাত্র আদবের জন্য। কিসের জন্য বলে? আদবের জন্য। কিসের জন্য? আদব, নবীর আদব। কার আদব?
কি আদব করেছে? সুই ইজাজত তালাব করেছে যে হ্যাঁ মুসা তুমি আগে খেলা দেখাবে না আমি আগে খেলা দেখাবো। কিন্তু ওখানে জিজ্ঞাসা করার দরকার ছিল না, ওখানে তো লড়াই হচ্ছে। ৮০,০০০ জাদুকর এসেছে, হই হই হচ্ছে, ফেরাউনের দরবার, ফেরাউনকে খুশি করতে হবে। এই আদব, এই ইজাজত তালাবের জন্য আমার আল্লাহ সব নূর দিয়ে দিলেন, সবাইকে আল্লাহ কালেমা পড়িয়ে মুসলমান করলেন। এটা কুরআন থেকে বলে দিলাম, আরেকটা কুরআন থেকে বলে দিয়ে যায় নবীর যারা বিয়াদব করে, নবীর সঙ্গে যারা বিয়াদবি করে, নবীর বিয়াদবদের হাল কি হয় শুনে গেলাম। হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলে দিল। ইউসুফ আলাইহিস সালাম যখন কুয়ায় পড়ে গেল, কুয়ায় পড়ে যাওয়ার পরেতে ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলে দিল। তারপরে তাজের এলো, তাজেরা হযরত ইউসুফ আলাইহিস সালামকে তুললো। ইউসুফ আলাইহিস সালামকে তুলে মিশরের বাজারে নিয়ে গেল। মিশরের বাজারে নিয়ে গিয়ে মিশরের বাজারে বিক্রি করে দিল। এই যে মিশরের বাজারে বিক্রি হয়েছে, আমার আল্লাহ পছন্দ করলো, ওই কাজটা আমার আল্লাহ পছন্দ করলো না। নবীকে বাজারে বিক্রি করা হয়েছে, আমার আল্লাহ পছন্দ করলো, এই আল্লাহ পছন্দ করলো না। এই পছন্দ না করাতে আমার আল্লাহ কি করলেন? ইউসুফ আলাইহিস সালামকে বড় করলেন, আমার আল্লাহ ইজ্জত দিলেন, আমার আল্লাহ সম্মান দিলেন, হুজুরের রুতবা বাড়িয়ে দিলেন। রুতবা বাড়িয়ে দিয়ে আমার আল্লাহ মিশরের ধন ভান্ডারের মালিক করে দিল। ধন ভান্ডারের মালিক হয়ে যাওয়ার পরেতে মিশরের মধ্যে আমার আল্লাহ কায়েদ সালি দিয়ে দিলেন। কায়েদ এসে গেল, মানে খরা পড়ে গেল। 1 বছর খরা, 2 বছর খরা, 3 বছর খরা, 4 বছর খরা, 5 বছর খরা করে 7 বছর পুরো খরা পড়ে আছে। দুধ পান করার বাচ্চারা চচ্চন্না ইউসুফ আলাইহিস সালামের পায়ে পড়ে বলে, হুজুর আমাকে দেন, আমাকে দেন, আমাকে দেন। আমার আল্লাহ খরা কাটালো না। নবীর সঙ্গে বিয়াদবি, গোটা মিশরকে আল্লাহ ইউসুফ আলাইহিস সালাম যা ইউসুফের কাছে চাইকে যা, গোটা মিশরকে আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের কদমে ফেলে দিয়েছে। দুধ পান করার বাচ্চারাও যে বলে, হ্যাঁ হুজুরের কাছে মা নিয়ে যে বলে, এই আমার দুধ পান, এটা দেন, এটা দেন, এটা দেন। হ্যাঁ মুসলমান ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে বিয়াদবি, মুসা কালিমুল্লাহর আদব, যদি মুসা কালিমুল্লাহর আদবে এত দরজা হয়, ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে বিয়াদবি করলে যদি এই রকম শাস্তি হয়, ইমামুল আম্বিয়ার তো কথাই আলাদা। হুজুরের বিয়াদবদের ঠিকানা জাহান্নাম হবে, আর হুজুরদের আদব করনেওয়ালাদের ঠিকানা আল্লাহ জান্নাত দেবে। হুজুরের বেহুরমতি করার লোকেদের জাহান্নাম হবে, হুজুরের কদর করনেওয়ালাদের আল্লাহ জান্নাত দেবে। মুসলমান হুজুর পাকের গোলামি করতে হবে, হুজুরের মহব্বত করতে হবে, হুজুরের ভালোবাসা, হুজুরকে আল্লাহ আমাদের করে দিয়েছে। এখন আমাদের উপরে দায়িত্ব, আমাদের সকলের উপরে দায়িত্ব, আমাদের এখান থেকে ওখানে মেয়ে ছেলে বেটার জন্য সবাইয়ের কি করতে হবে? রাসূলুল্লাহর খেয়াল করতে হবে, হুজুরের গোলামি করতে হবে। রাজি আছে? বলেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ কমিটির ছেলে নেই, কমিটির ছেলে আছে? রাসূলুল্লাহুম্মা কমিটির ছেলে নেই কেউ? রাসূলুল্লাহুম্মা সাল্লি আলা मदीने के जलवे, मदीने की रातें हमें ऐ खुदाया दिखा जल्दी जल्दी। হুজুরের কথা শুনে শুনে আর একটু গরম পানি নিয়ে আসুন। হুজুরের কথা শুনে শুনে শুনছেন আপনারা, দিল কাঁদছে, আর এখানে থাকতে মন চায় না। আল্লাহকে বলছে, আল্লাহ তাড়াতাড়ি মদিনা দেখান। শুনছেন, বুঝতে পারছেন না? হুজুরের কথা শুনছেন, হুজুরের মহব্বত, হুজুরের ভালোবাসা, জান ছিঁড়াছিড়ি করছে, আল্লাহ আর দেরি করেন না, তাড়াতাড়ি করে মদিনা দেখান। হুজুর দেখবো, হুজুর কোথায় আছে, কথা ঠিক না? যে হুজুর যে গলিতে ঘুরতো সেই গলি দেখান, হুজুর যেখানে যেত সেই জায়গা দেখান, হুজুরের পায়ের তলা, হুজুরের তালওয়া, হুজুরের পায়ের তলা যে গলিতে লেগেছে সেই গলি দেখান। কে বলছে বলেন? কবি বলছে।
কি বলছে? মদিনে কে জলবে মদিনে কি রাতে हमें ए खुदाया दिखा जल्दी जल्दी तड़पती है दिन रात जो हाजिरी को उन्हें भी खुदाया बुला जल्दी जल्दी और रोजे का मंजार ओ मिहराब मिंबर ओ जन्नत की क्यारी बड़ी प्यारी प्यारी ओ रोजे का मंजार ओ मिहराब मिंबर ओ जन्नत की क्यारी बड़ी प्यारी प्यारी जहां पर लगी मेरे आका की तलिया जहां पर लगी मेरे आका की तलिया ओ गलिया हमें भी घुमा जल्दी जल्दी मदीने की जलवे मदीने की रातें हमें ए खुदाया दिखा जल्दी जल्दी है जिससे मुहब्बत मेरे मुस्तफा को जो खुद भी चाहता हबीबे खुदा को है जिससे मुहब्बत मेरे मुस्तफा को जो चाहता खुद भी हबीबे खुदा को जहां पर मकी मेरे हम जा पिया है जहां पर मकी मेरे हम जा पिया है ओहद की ओबादी दिखा जल्दी जल्दी मदीने के जलवे मदीने के रातें हमें ए खुदाया दिखा जल्दी जल्दी सुना है मदीना करम ही करम है फकीरों का मस्कत नबी का हरम है আমি একটু এখানে পরিবর্তন করছি दिखा है मदीना करम ही करम है फकीरों का मस्कत नबी का हरम है सुबह शाम जिस दर पे आए फरिश्ते सुबह शाम जिस दर पे आए फरिश्ते वो दरबार हमको दिखा जल्दी जल्दी मदीने के जलवे मदीने की रातें हमें ए खुदाया दिखा जल्दी जल्दी जहां पर रौजाए खातून जन्नत जहां पर हुजराए मादार उम्मत जहां पर रौजाए खातून जन्नत जहां पर हुजराए मादार उम्मत जहां पर सिद्दीक फारूक उस्मान जहां पर सिद्दीक फारूक उस्मान वो जन्नत का टुकड़ा दिखा जल्दी जल्दी मदीने के जलवे मदीने की रातें हमें ए खुदाया दिखा जल्दी जल्दी सब बोलो मदीना 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 बुला जल्दी जल्दी मदीना 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 दिखा जल्दी जल्दी अल्लाहुम्मा सल्ले अला सय्यदना আমার দিনদার ইমানদার পরেশগার নেককার আল্লাহ ওয়ালা মুত্তাকি ভাইরা আল্লাহ নিয়ে এসে হাজির করেছেন দু চার কথা আল্লাহ পাক বলাচ্ছেন বলছি আল্লাহ আমার বলা আপনাদের শোনা কবুল করেন সকলে আল্লাহুম্মা আমিন আয়াতুল আল্লাহুম্মা আমিন আজ কত পর্যন্ত এলো হুজুরের গোলামি করতে হুজুরের আদব তাজিম করতে কারণ হুজুর আল্লাহ আমাদের করে দিয়েছে এর দায়িত্ব আমাদের করে নিতে হবে
মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? এই দায়িত্ব কাদের খালি দেয় বলেন? আমাদের করে। হুজুরের আদব তাজিম করতে হবে। এবার প্রশ্ন জাগতে হবে, হুজুরের আদব কেমন করে করবো, হুজুরের তাজিম কেমন করে করবো? হ্যাঁ, যদি প্রশ্ন জাগে হুজুরের কদর কিভাবে করতে হয়, সাহাবা হুজুরদের জিজ্ঞাসা করবে। সাহাবা হুজুরদের, সাহাবারা জানে রাসূলের কদর, কদর নবী কা জানে সাহাবা। কেমন করে কদর নবীর করতে হয় কে জানে বলেন? সাহাবা জানে। একবার জোরে বলুন, সাহাবারা হুজুরের যেভাবে কদর করেছে এরকম ভাবে কদর কেউ করতে পারেনি, পারবে না। এই কিয়ামত পর্যন্ত হুজুরের সাহাবা হয়ে গেছে। মুসলমান ছেলেরা, এই নবী উম্মত উম্মানিয়া উদাহরণ স্বরূপ একটা কথা বলে দিয়ে যায়। হযরতে কাতাদাকে জিজ্ঞাসা করা হলো, এ কাতাদা, এ কাতাদা, কেমন করে হুজুরের কদর করতে হয়, হুজুরের কদর কেমন করে করতে হয় কাতাদা বলো। খবর পাওয়া গেল কাতাদা বলতে আরম্ভ করে দিয়েছে, ওদের জমিন আমি দাঁড়িয়েছিলাম, ওদের জমিন আমি দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে দেখি একটা তীর উড়ে উড়ে হাবিবুল্লাহ দিকে আগিয়ে আসে, রাসূলুল্লাহ দিকে আগিয়ে আসে। যখন তীর মারছিল তখন দেখতে পাইনি, তীর ছেড়ে দিয়েছে, তীর আসতে আরম্ভ করেছে। কার দিকে তীর আসে? হাবিবুল্লাহর দিকে তীর আসে। আমি হাবিবের পাশে দাঁড়িয়েছিলাম, হুজুরের দিকে তীর আসছে, আমি কি করব ঠিক করতে পারিনি। আমি সঙ্গে সঙ্গে আমার মুখটা ওই তীরের সামনে দাঁড় করিয়ে দিলাম। মাশাআল্লাহ, চাওয়া যাচ্ছে নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, শাহজাহান হুজুর পীর কেবলা, শাহজাহান হুজুর পীর কেবলা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, শাহজাহান হুজুর এসে গেছে, ইনশাআল্লাহ ঠিক টাইমে চলে আসবে। অল্প সময় আর দুটার কথাই বলি, আল্লাহ আমাকে বলার তৌফিক ইনায়াত করেন সকল, আল্লাহুম্মা আমিন। আমি এখান থেকে আবার যাবো সেই এতে বসিরহাট, ওখানে আল্লাহ আমাকে ভালোভাবে পৌঁছে দেন সকলে, আল্লাহুম্মা আমিন। হযরতে কাতাদা হুজুরকে জিজ্ঞাসা করা হলো কিভাবে কদর করতে হয়। হযরতে কাতাদা হুজুর কি বললেন? হুজুর বললেন, যখন তীর আসছিল আমি হঠাৎ করে দেখতে পেয়েছি আমার মুখটা কোথায় দাঁড় করানো? তীরের সামনে। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মানিরা, পরে সাহাবাদের সাহাবারা জিজ্ঞাসা করেছিল, ও কাতাদা, তুমি কি হাত দিয়ে তীর আটকাতে পারলে না? কেন মুখ দিয়ে তীর আটকালে? হাত দিয়ে কি তীর আটকাতে পারলে না? ও সুবহানাল্লাহ, কাতাদা বলে, আমি হঠাৎ করে তীর দেখতে পেয়েছি, তীর হঠাৎ করে দেখতে পেয়ে গেছে। আমার ভয় হলো হাতটা যে তুলবো, এই হাত তুলতে যেন মনে হলো দেরি হয়ে যাবে, হাত তোলার আগে তীর রাসূলুল্লাহকে লেগে যাবে। এজন্য আমি আর হাতের দিকে খেয়াল করিনি, মুখ সামনে ছিল, মুখটা তীরের সামনে নিয়ে গিয়ে ধরে নিলাম। আবু উবাইদাকে জিজ্ঞাসা করে কদর নবীর কেমন করে করতে হয়। আবু উবাইদা বলে, বদরের যুদ্ধ চলছিল, হঠাৎ করে দেখি ময়দানে বাপ এসেছে, ময়দানে জাররা এসে গেছে। আবু উবাইদা বিন জাররা ময়দানে জাররা নেমেছে। আবু উবাইদা বলে, আমার বাপ ময়দানে নেমেছে, আমি ময়দানে বাপ দেখে আমি রাসূলুল্লাহর কাছে গেলাম, হুজুর আপনি ইজাজত দেন, আমি আমার বাপের সঙ্গে লড়াই করতে চাই। হুজুর বললেন না। একজন সাহাবা গেল, সেই সাহাবা শহীদ হয়ে গেল। দ্বিতীয় সাহাবা গেল, সেই সাহাবা শহীদ হয়ে গেল। তৃতীয় সাহাবা গেল, সেই সাহাবা শহীদ হয়ে গেল। আবু উবাইদা তিনবার, প্রথম সাহাবা যাওয়ার পরে হুজুরকে জিজ্ঞাসা করলেন, হুজুর আমি যাব, হুজুর বললেন না। দ্বিতীয় সাহাবা যাওয়ার পরে হুজুরের কাছে গিয়ে বলে, হুজুর আমি যাব, বলেন না। তৃতীয় সাহাবা যাওয়ার পরে হুজুরকে জিজ্ঞাসা করলেন, হুজুর আমি যাব, হুজুর বললেন না। তৃতীয় সাহাবা যখন ইন্তেকাল হয়ে গেল, শহীদ হয়ে গেল, আবু উবাইদা রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলেন। আবু উবাইদা সোজা রাসূলুল্লাহর কাছে চলে যায়, হুজুরের কাছে জিজ্ঞাসা করলেন, সোজা বাপের কাছে চলে যায়। বাপের সঙ্গে লড়াই আরম্ভ হয়ে যায়। লড়াই করতে করতে বাপের মাথা আবু উবাইদার তলোয়ারের তলায় চলে এসেছে, জবান বন্ধ হয়ে গেছে। হুজুর আবার কি করে তলোয়ার চালিয়েছে, তলোয়ার চালাবার সঙ্গে সঙ্গে ঘর থেকে সার আলাদা হয়ে গেছে, ঘর থেকে মাথা আলাদা হয়ে গেছে, জমিনে পড়ে গেছে। যখন জমিনের মধ্যে পড়ে গেছে, আবু উবাইদা আর কি দিয়ে তুলবে? গুস্তাখে রাসূল বাপ হুজুরের বিরুদ্ধে কি দিয়ে তুলবে? কাপড় দিয়ে ধরে নে, কাপড় ঢাকা দেয় রে, চাদর দিয়ে ধরে নে, আদবের সাথে ধরে নে, তাজিমের সাথে ধরে নে। গুস্তাখে রাসূল আর কোন আদব তাজিম সম্মান নেই। আর বাপের কানটা ধরে কাটা মাথাটা তুলেছে, কান ধরে কাটা মাথা নিয়েছে, তুলে নিয়ে আস্তে আস্তে হাবিবুল্লাহর কদমে ফেলে দিয়েছে। আর রক্ত মুখে লেগে আছে, হুজুর চিনতে পারে না, কাটা মাথা রাসূলুল্লাহর কদমে ফেলে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হুজুর কেটে নিয়ে এসেছি। আবু উবাইদাকে রাসূল বলে, আবু উবাইদা কে এটা? আবু উবাইদা কে এটা? ইয়া রাসূলুল্লাহ, বাপের মাথা আপনার কদমে আবু উবাইদা কুরবান করে দিয়েছে।
কদর রাসূলুল্লাহর করেছে। কি করেছে বলে? হুজুরের কদর করেছে রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিককে গোয়ায় সাপকে মেরেছে, ইন্তেকাল হয়ে যাওয়ার কাছাকাছি হয়ে গেছে, হুজুরের ঘুম ভেঙেছে। কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ সাপকে তুলুনি কেন? বলে ইয়া রাসূলুল্লাহ আবু কুয়াফা আপনার কদমে কুরবান হোক। নিজের বাপের নাম ধরে আবু বকর সিদ্দিক বলে আমার বাপ আবু কুয়াফা আপনার কদমে কুরবান হোক। আমার সাহস আছে যে হুজুর ঘুমাবে আর আবু বকর বলে ওঠে সাপকে মেরেছে। ইয়া রাসূলুল্লাহ আমার জান আপনার ঘুমে কুরবান। কদর রাসূলুল্লাহ, কদর রাসূলুল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আবু তালহাকে জিজ্ঞাসা করে, এ আবু তালহা রাসূলুল্লাহর কেমন করে কদর করতে হয়, কেমন করে কদর করতে হয়? আবু তালহা বলতে আরম্ভ করেছে, হুজুরের শরীরে ৭২টা লেগেছে, ৭২ থেকে ৮০টা তীর লেগেছে, গোটা শরীরে তীরে তীরে ঝাঁঝরা হয়ে গেছে, পা থেকে মাথা পর্যন্ত গোটা শরীর ঝাঁঝরা হয়ে গেছে, ৭২টা তীর লেগেছে। তীর লেগে যাওয়ার পরে আর হাত কেটে গেছে, হাত কেটে হাত শূন্য হয়ে গেছে, আর হাত নড়াচড়া করতে পারে না, আর হাত নড়াচড়া করতে পারে না, এই হাত পুরো শূন্য হয়ে গেছে। এ নবীর উম্মত উম্মতিরা, এই হাত পুরো শূন্য হয়ে গেছে আর নড়াচড়া করতে পারে না। আবু তালহা রাসূলুল্লাহ সামনে কাটতে কাটতে বলি, ইয়া রাসূলুল্লাহ পাহাড়ের আড়ালে চলে, পাহাড়ের আড়ালে চলে। হুজুর পাহাড়ের আড়ালে গেছে, যে দেখে রাসূলুল্লাহ চম্বন করে, হুজুর যেন কিছু একটা বলতে চাইছে। আবু তালহা বলি, ইয়া রাসূলুল্লাহ কি বলে? আবু তালহাকে রাসূল বলে, আবু তালহা আমি উপরে উঠতে চাই, আমি উপরে উঠতে চাই। আবু তালহা সঙ্গে সঙ্গে ৭২টা তীর শরীরের মধ্যে লেগে আছে, হাত কেটে ঝুলছে। আবু তালহা সঙ্গে সঙ্গে কাঁধ নিচু করে দিয়ে আর কাঁধের দিকে ইশারা করে বলে, ইয়া রাসূলুল্লাহ এই জায়গায় পা দেন, এই জায়গায় পা দিয়ে উপরে উঠে যান। জান মাল রাসূলুল্লাহর কদমে কুরবান, জান মাল রাসূলের কদমে কুরবান। সাহাবারা কদর করেছে। এ নবীর উম্মত উম্মতিরা, হযরত খালিদ বিন ওলীদের কথা মনে পড়ে যায়। হযরত খালিদ বিন ওলীদ তিনার মাজার হচ্ছে মুলকে শামে, মুলকে শামে মাজারের পাশে লেখা আছে, আমি খালিদ বিন ওলীদ, আমার শরীরে এক বাস মানে এক বেগটা জায়গা কোথাও ফাঁকা নেই যেখানে আমাকে মারা হয়নি। হযরত খালিদ বিন ওলীদ কি বলে? বলে আমি রাসূলুল্লাহর জন্য পা থেকে মাথা পর্যন্ত এক বেগটা ফাঁকা নেই যেখানে আমাকে মারা হয়নি। রাসূলুল্লাহর জন্য গোটা শরীরকে ঝাঁঝরা করে দিয়েছে। মুসলমান ইয়ারমুকে যুদ্ধ হচ্ছে, আর খালিদ বিন ওলীদ হুজুর আমার হুজুরের টুপি পড়ে গেছে, পাগড়ি যুদ্ধের ময়দানে পড়ে গেছে। যখন যুদ্ধের ময়দানে পাগড়ি পড়ে গেছে, আর খালিদ বিন ওলীদ সাহাবা বলে এই পাগড়ি তোলো আমার। এই পাগড়ি তুলতে তুলতে দুই একজন সাহাবা শহীদ হয়ে গেছে। ওমর ফারুকের কাছে খবর এসেছে যে হুজুর এই ব্যাপার। হযরত খালিদ বিন ওলীদ কে জিজ্ঞাসা বলে, এ খালিদ বিন ওলীদ তুমি কি করছো? তুমি রাসূলের সাহাবা জলিলুল কদর সাহাবাদেরকে শহীদ করে দিলে তোমার পাগড়ি লেগে? বলে আমার পাগড়ি লেগে নয়, খালিদ বিন ওলীদ যে আল্লাহর তলোয়ার, যে তলোয়ার চালায় খালিদ বিন ওলীদ একমাত্র রাসূলুল্লাহর বরকতে। বলে কেমন করে? বলে হুজুর যখন উমরা করেছিলেন, হুজুরের উমরা করার সময় যখন হুজুর চুল কেটেছিলেন, সাহাবারা সবাই চুল নিয়েছিল, আমিও চুল নিয়েছিলাম। ওই চুল পাগড়ির ভিতরে লাগানো আছে, আমার টুপির ভিতরে সেটিং করা আছে। খালিদ বিন ওলীদের তলোয়ার চলে, খালিদ বিন ওলীদের জন্য নয়, রাসূলুল্লাহ চুলের ফয়েজের বরকতে। হ্যাঁ মুসলমান, রাসূলুল্লাহর কদর সাহাবারা করেছে, বাপ মা কুরবান করে দিয়েছে। হযরত লবিবা বলে একজন মহিলা ছিল, তিনাকে মাথা থেকে পা পর্যন্ত চিরে দেওয়া হয়েছিল, চামড়াগুলো খুলে নিয়ে আসছিল। রাসূলুল্লাহর কদর করেছে, রাসূল ছেড়ে যায় না। একবার জোরে বলে মুসলমান। হযরত খুবাইব বিন আদি বলে একজন রাসূলুল্লাহ সাহাবা, খুবাইব বিন আদি, খুবাইব বিন আদি, খুবাইব বিন আদি সমস্ত সাহাবা হুজুরদের মধ্যে খুবাইব বিন আদির উপরে যে অত্যাচার জুলুম হয়েছে, ওই অত্যাচার, ওই সিদ্দাতের আযাব রূহে জমিনে এই রকম ভাবে কাউকে হয়। কারণ পৃথিবীর সমস্ত সাহাবাদের মাজার আছে, মাজার আছে, মাজার আছে, শুধু আসেম হুজুরের মাজার নেই, আল্লাহ পাক জানে কোথায় আছে। বাকি সব সাহাবা হুজুরদের মাজার আছে, মাজার আছে নেই, চিহ্ন নেই, কিন্তু মাজার আছে। কিন্তু খুবাইব বিন আদির মাজার নেই। কেন মাজার নেই? খুবাইব বিন আদির শরীরের কোনো চিহ্ন বাকি ছিল না, সব কেটে নিয়েছিল, সব টুকরা টুকরা বট্টি বট্টি করে ধুলোর মতন করে ফেলেছিল, সব সব টুকরা করে ফেলেছিল, বাদান মুবারককে টুকরা করেছিল। খুবাইব বিন আদি
কবে? যখন উহুদের যুদ্ধ হলো, উহুদের যুদ্ধের পরে হ্যাঁ শিকস্ত হয়ে গেল, কাফেররা চলে গেল, আর খুবাইব বিন আদিকে ধরে ফেললো। কাফেরদের হাতে খুবাইব বিন আদি ধরা পড়ে গেল, আর খুবাইব বিন আদিকে নিয়ে গেল মক্কায়। আর মক্কায় নিয়ে গিয়ে এখন যেখানে আয়েশা মসজিদ, মসজিদ আয়েশা, ওই আয়েশা মসজিদের ওখানে বড় স্টেজ করে, এরকম স্টেজ করে, বড় স্টেজ করে খুবাইব বিন আদিকে বেঁধে ফেলা হয়েছে। আর চতুর্দিকে কবিলা গোত্রে সব খবর দিয়েছে যে রাসূলুল্লাহর গোলাম হাতে পড়ে গেছে। আসো, খুবাইব বিন আদি ধরা পড়ে গেছে, আসো। গোটা আরব কাফের উঠে চলে এসেছে, হাজার হাজার বাচ্চা ছেলে, মেয়ে ছেলে, বাচ্চাদের হাতে সব একটা ছুরি দিয়ে দিল। হুজুরের গোলাম কথা একটা, আর কাফের হাজার হাজার বাচ্চা থেকে মুরব্বি, সবাইকে বলল খুবাইব বিন আদি যে যার প্রতিশোধ নিয়ে নাও। খুবাইব বিন আদি, একটু তাসাব্বুরে ভাবেন, একটু চিন্তা করেন, হাজার হাজার কাফের, বদরে কারো বাপ মরেছে, বদরে কারো দাদু মরেছে, বদরে কারো গোত্রের লিডার মরেছে, বদরে কেউ, উহুদে কেউ মরেছে, হ্যাঁ সব সব প্রতিশোধ নিবার লেগে রেডি। আর রাসূলুল্লাহর গোলাম কাউকে হাত পায়নি, কাকে পেয়ে গেছে? খুবাইব বিন আদিকে পেয়ে গেছে। তো হযরতে খুবাইব বিন আদির উপরে এত জুলুম করা হয়েছিল, এত জুলুম করা হয়েছিল। সাঈদ বিন আমির আল জুমারি রাদিয়াল্লাহু তাআলা হুজুর বর্ণনা করছেন, হুজুর ছিলেন গভর্নমেন্ট, কোন একটা জায়গার গভর্নর ছিলেন, তো ওই গভর্নরকে ওমরে ফারুক হুজুরের জামানত তালাব করা হলো। কেন তালাব করা হলো? লোকেরা উনাকে, ওমরে ফারুক হুজুরকে রিপোর্ট দিল, হে আমিরুল মুমিনিন, আপনি এমন গভর্নমেন্ট করেছেন, গভর্নর এমন গভর্নর করেছেন, সে গভর্নর কি করে, উনার মির্গির ব্যারাম আছে, মাঝে মাঝে বেহুশ হয়ে যায়, মাঝে মাঝে বেহুশ হয়ে যায়, শুনছেন আপনারা? মাঝে মাঝে বেহুশ হয়ে যায়। তো হুজুর ডাক করেছে, তো কিছুক্ষণ পরে, মানে কিছুদিন পরে হুজুর এসেছেন, ওমরে ফারুক দূর থেকে বলে, আমার চোখ ঝুঁকা খেচ্ছে না, সাঈদ বিন আমির আল জুমহারি আসছে হেঁটে হেঁটে। বলে সাহাবার বলি, আর এই ওমরে ফারুক, হ্যাঁ সাঈদ বিন আমির জুমহারি আসছে। হুজুর ডাকলেন, ডেকে কথাবার্তা বলে, সাঈদ বিন আমির, কি হয়েছে তোমার? মির্গির ব্যারাম তোমার, তুমি বেহুশ হয়ে যাও। বলে না, আমার মির্গি ব্যারাম। তাহলে বেহুশ হও কেন? বলে বেহুশ হয়, আমি বেহুশ তখনই হয়ে যাই যখন আমার তাসাব্বুরে, আমার চিন্তাতে খুবাইব বিন আদি হুজুরের শাহাদাতের স্মরণটা চলে আসে, আমি বেহুশ হয়ে যাই। হুজুরকে এমন ভাবে শহীদ করা হয়েছে, যখনই আমার খেয়াল হয়ে যায় আমি সহ্য করতে পারি, বেহুশ হয়ে যাই, আমার আর সহ্য হয় না। আমি কাফের ছিলাম তখন, আমি তখন কাফেরের দলে ছিলাম, আমি নিজে ওখানে দাঁড়িয়েছিলাম, আমি দেখেছি খুবাইব বিন আদি কিভাবে শহীদ করা হয়েছে, এত সেজদা দেওয়া হয়েছে হুজুরকে। আমি বলছি না, হুজুরের সাহাবার এইরকম ভাবে, হুজুরের কোন সাহাবাকে এইরকম ভাবে কষ্ট দেয় না, খুবাইব বিন আদি হুজুরকে কষ্ট। মুসলমানের ছেলেরা, হুজুরের কেমন করে কদর করেছিল, নবীর কেমন করে কদর করেছিল, রাসূলুল্লাহ কেমন করে কদর করেছিল। খুবাইব বিন আদি হুজুর আমার, হুজুর কাবার মারতে আরম্ভ করেছে, চামড়াগুলো কে কাঁচি করে কাটতে আরম্ভ করেছে, কেটে 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 পুরা ঝাঁঝরা করে ফেলেছে, কাটতে কাটতে উপরে নিচে থেকে কাটতে 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 যখন উপরে চলে আসে, খুবাইব বিন আদি হুজুরের যখন জিভ বের করে জিভটা কাটতে যাবে, খুবাইব বিন আদি বলে, দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা, তুই জিভ কেটে নিবি, পুরা জিভ কেটে নিবি, আমি আর কথা বলতে পারবো না, আমি জিভ কেটে নিলে আমার কথা বন্ধ হয়ে যাবে, আমি আর কথা বলতে পারবো না। হুজুর ওই সময়তে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাষণ দিয়েছিলেন, হুজুর দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা পড়েছিলেন। হুজুর আমার বলেছিলেন, এ মুসলমান, এই কাফার কুরাইশরা শোনো, খুবাইব বিন আদি মরার ভয় করে না, খুবাইব বিন আদি মরার ভয় করে না, আমি তো মরে যাব, আজকে মরে যাব, নাহলে কালকে মরে যাব, করতে হবে, মরার ভয় খুবাইব বিন আদি করে না। আমি ভয় করছি, আমি ভয় করছি আল্লাহ জাহান্নামে, যে আল্লাহ কুরআনে বলেছে জাহান্নাম লেপটে নেবে, জাহান্নাম বান্দাদের করে লেপটে নেবে, আমি ওই ভয় করছি, জাহান্নামের আযাবের ভয়, যেখানে মানুষ মরবে না, আযাব 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 হবে। এর বিরুদ্ধে উম্মাদিনা এরকম কথা বলতে বলতে হুজুরের জুবানের শেষ কথা হুজুর জুবান দিয়ে বের করেছিলেন। কি কথা বলেছিলেন? যে তোরা আমাকে মেরে দিচ্ছিস, আমি খুশনসিব, আমি কাফের বেঈমান হয়ে মুনাফিক হয়ে না, আমি রাসূলুল্লাহ গোলাম হয়ে মরে যাচ্ছে। হুজুর নাচ করছে, হুজুর নাচ করছে, হুজুর 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 অহংকার করছে, কাফের হয়ে মরেনি, রাসূলুল্লাহর গোলাম হয়ে মরছি, বড় খুশনসিব আমরা। জোরে বলেছেন হুজুরের কদর।
রাসূলুল্লাহর কদর, এইভাবে হুজুরের কদর করেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান, আমাদের করে রাসূলুল্লাহর কদর করতে হবে। রাজি আছে? বলে রাজি আছে? এইভাবে আমাদের করে হুজুরের কদর। দু চারটে পাঁচটা, আমি তো এগুলো সব ঘটনা আছে, এগুলো সব এই ঘটনাগুলো আধ ঘন্টা 45 মিনিট আমি শুধু টাচ দিয়েছি বুঝাবার। কদর করেছে নবী, নবীর কদর সাহাবারা করেছে, নবীর কদর সাহাবারা করেছে। মুসলমান জান মাল সব কুরবান করে দিয়েছে, জান মাল সব কুরবান করে দিয়েছে। হ্যাঁ, একজন কাফের এসে রাসূলুল্লাহর তাবুকের যুদ্ধে, কাফের এসে না হুজুরের তাবুতে একে মেরে দিয়েছে, তীর মেরে দিয়েছে। যখনই তীর মেরে দিয়েছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ হুজুরের তাবুকে তীর মেরেছে। রাসূলুল্লাহ সাহাবারা কেমন কদর করতে দেখেন, তাবুকে তীর মেরে দিয়েছে। যখনই তাবুতে তীর মেরে দিয়েছে আর সাহাবারা ছুটাছুটি করে, কে মারলো কে মারলো কে মারলো, সারা দিন হয়ে যায়। তারপরে রাত, মানে আগের রাতে মেরেছে, তারপরের রাতে সাহাবারা সব ঘুম হারাম হয়ে গেছে। সাহাবারা রাসূলুল্লাহ তাবুতে তীর মেরেছে, ঘিরে সব দাঁড়িয়ে আছে। হ্যাঁ, কোথা তীর আসবে, সিনাই তীর নেবো, হুজুরকে না লেগে যায়। এই করতে করতে খোঁজ করছে হযরত আলী কোথায় গেল, আলী কোথায় গেল, আলী কোথায় গেল, খুঁজে পাওয়া যায় না। মনের মধ্যে ভয় হচ্ছে যে আলীকে কেউ কিছু করে দিল। রাসূলুল্লাহকে যে বলি, ইয়া রাসূলুল্লাহ আলীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন হযরত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, শোনো, যখন আলী এসে যাবে তোমাদের ডিউটি শেষ হয়ে যাবে। যখন আলী এখানে পৌঁছে যাবে তোমাদের আর ডিউটি দিতে হবে না। কিছুক্ষণ পরে হযরত আলী তাকে একজনের মাথা নিয়ে এসে রাসূলের কদমে ফেলেছে। বলে, ইয়া রাসূলুল্লাহ এই বেয়াদব কালকে তীর মেরেছিল, আলী মাথা কেটে আপনার কদমে নিয়ে এসেছে। হুজুরের রাসূলুল্লাহর কদর, হুজুরের কদর আমাদের করতে হবে। হুজুরের লেগে জান মাল কুরবান করে দিতে হবে। আকীদা তৈরি করেন, আকীদা তৈরি করেন, নিজে নিজে কসম খান, দিলের মধ্যে এই হাল পয়দা করেন, ইয়া রাসূলুল্লাহ ধরের উপরে মাথা রাখা আছে, রাখা আছে, দরকার পড়ে না বলে তাই যেদিন দরকার পড়বে ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে কুরবান করে দেব। হাত রাখা আছে, ইয়া রাসূলুল্লাহ এটা আমার নয় আপনার, চোখ আমার নয় আপনার, হ্যাঁ দিল কলিজা আমার নয় আপনার। হ্যাঁ, দিল কলিজা, এই কথাই মনে পড়ে গেল। হামজা হুজুরকে জিজ্ঞাসা করেন রাসূলের কদর কেমন করে, নিজের কলিজা কেটে হুজুর আমার রাসূলের কদর করেছে। একবার জোরে বলুন উহুদের জমিনে হুজুরের কলিজা কাটা হয়েছিল। ফাতে মক্কার সময় রাসূলুল্লাহ যখন সবাইকে maaf করে দিয়েছিলেন, সবাইকে যখন maaf করে দিয়েছিলেন, শুনছেন আপনারা? ঠিক আছে বলছি, সবাইকে যখন maaf করেছিলেন, সঙ্গে সঙ্গে হযরত হামজা হুজুরের মেয়ে রাসূলুল্লাহর সঙ্গে দেখা করতে হযরত আলীকে বলে, আলী, হামজা হুজুরের বলে হামজার মেয়েকে সরাও, না হলে আমি maaf করে দেওয়ার পরেও এখন আবার কতল করার হুকুম দিয়ে দেব। মাথায় ঢুকছে না, বুঝতে পারছেন? হযরতে হামজা হুজুরকে রাসূলুল্লাহ এত মহব্বত করতেন, ফাতে মক্কায় কাফেরদের সব maaf করলেন না রাসূলুল্লাহ, মক্কা ফাতা হয়ে গেল, সব maaf করে দিলেন। তখন যখন সব maaf হয়ে গেছে, হযরতে হামজা হুজুরের মেয়ে রাসূলুল্লাহর সাথে দেখা করতে এসেছে। হুজুর রাসূলুল্লাহ হামজা হুজুরের মেয়েকে দেখেই চাচার কথা মনে পড়ে গেছে, হামজা হুজুরের কথা মনে পড়ে গেছে। আলীকে হুজুরকে বলে, আলী, হামজা হুজুরের মেয়েকে, আমার চাচার মেয়েকে সরাও, আমার বোনকে সরাও, একে দেখে আমার চাচার কথা মনে পড়ে যাচ্ছে, আমি maaf করে দেওয়ার পরে আবার সবাইকে কতল করার হুকুম দিয়ে দেব, একে সরিয়ে দাও। মানে চাচা জানকে এত মহব্বত করতেন। হুজুর কিভাবে কদর করেছে, নিজের কলিজা কেটে আমাদের জন্য, আমাদের কাছে দিন পৌঁছানোর জন্য, হুজুরের দিনকে জিন্দা বুলন্দি দান করার জন্য কলিজা কেটে রাসূলুল্লাহর কদর করেছে। একবার জোরে বলুন। ওই জন্য আমি বলছি আমাদের হাত পা চোখ কান নাক মুখ সব আছে, দরকার পড়ে না বলে আছে, যখন হুজুরের লেগে দরকার পড়ে যাবে আমরা ওগুলো সব দিয়ে দেব। রাজি আছে? রাজি আছে? ব্যাংকে টাকা আছে, ইয়া রাসূলুল্লাহ ব্যাংকে টাকা আছে, আমি আপনার এখন দরকার পড়ে না বলে আমি খাচ্ছি, আমার স্ত্রী খাচ্ছে, মা বাপ খাচ্ছে, ব্যবসা বাণিজ্য সব হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ যেদিন দরকার হবে সেদিন দিয়ে দেব। হ্যাঁ, জমিতে চাষ হচ্ছে, জমিতে চাষ হচ্ছে, ফসল ফুটছে, পুকুরে মাছ হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ এখন আমরা খাচ্ছি বিবি ছেলে নিয়ে, যখন দরকার হবে সব দিয়ে দেব। এই আকীদা তৈরি করেন, এই আকীদাতে হুজুরের মহব্বত, হুজুরের আদব, হুজুরের তাজিম করেন, বলেন ইনশাআল্লাহ। হুজুর বলেছেন, হুজুরকে প্রশ্ন করা হলো ঈমান ওয়ালাদের উদাহরণ কি, ঈমান ওয়ালাদের উদাহরণ কি, এক্সাম্পল কি, উদাহরণ কি? হুজুর বললেন ঈমান ওয়ালাদের উদাহরণ হচ্ছে ওই উটের মতন যার দড়ি তার মালিকের হাতে থাকে, ওই উটের মতন যার দড়ি তার মালিকের হাতে থাকে, মালিকের হাতে থাকে। তাহলে আমরা ঈমান ওয়ালা, কিছু লোক আছে ঈমান নেই, ঈমান নেই, তাদের দড়ি গলায় নেই, তারা ছাড়া উটের মতন যেখানে খুশি যাবে। আমরা যখন ঈমান নিয়ে এসেছি, আমরা ছাড়া উটের নয়, আমরা গলায় দড়ি পরা,
আমাদের গলায় কি আছে বলেন? দড়ি আছে। আর আমাদের দড়ি রাসূলুল্লাহর হাতে আছে। কার হাতে বলে? হুজুরের হাতে। খবরদার, হুজুরের হাত থেকে যদি দড়ি ছিনিয়ে নাও জাহান্নামে যাবে। আর হুজুরের হাতে যদি দড়ি থাকে রাসূলুল্লাহ যেখানে যাবে তুমি সেখানে যাবে। হুজুর পুলসিরাত পারাবে, তুমি পুলসিরাত পারাবে। হুজুর মিজানে যাবে, তুমি মিজানে যাবে। হুজুর হাউজে কাউসারে, হুজুর তোমাকে পানি পান করাবে। হুজুর জান্নাতে যাবে দরজা খুলে, তুমিও জান্নাতে যাবে দরজা খুলে। মুসলমান হুজুরের গোলামি করেন, হুজুরের গোলামি পাট্টা দিলে গলার মধ্যে পড়ে নেন, হুজুরের গোলামি পাট্টা গলায় লাগিয়ে নেন, হুজুরের হাতে দড়ি দিয়ে দেন। হুজুর যেদিকে, হুজুর নামাজের দিকে, তুমি নামেন। তুমি যদি বেনামাজ, রাসূলুল্লাহ তোমাকে নামাজের দিকে ডাকছে, তুমি যে নামাজ কাজা করে অন্যদিকে, তার মানে হুজুরের হাতে দড়ি আছে, হুজুর নিয়ে যাচ্ছে মসজিদে, আর তুমি কি করছো? অন্যদিকে যাচ্ছ। তার মানে টান পড়ছে, দড়ি ছেড়ে যাওয়ার ভয় আছে না নেই? আর যদি ছেড়ে যায় তোমার আশে থাকবে? তোমার আর কিছু বাকি থাকবে? সাফ কথা, ইসলাম সাফ কথা শিখিয়েছে। হুজুরের গোলামি করে রাজি আছে? বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হুজুরের গোলামি করেন, খুব মেহনত মুজাহাদা করেন। হুজুর ছাড়া কোনো কথা হবে না। হ্যাঁ, বক্তারা আসে ওয়াজ করে, অনেক বক্তা আছে ওয়াজ করে, ওয়াজ করতে করতে এই কথা সে কথা হ্যান কথা তেন কথা আছে না নেই? হাসি মজাকে গল্প গোপাল ভাই, হ্যাঁ ওকে বলবে এ মুলি সাহেব কি কথা শুনে? রাসূলুল্লাহর কথা। হুজুর কেমন করে হাসতো সেই কথা শোনা। হুজুরের চোখ কেমন ছিল, হুজুরের মুবারক পেশাব থেকে কি রকম খুশবু বেরোতো ওটা শোনা। হ্যাঁ, হুজুরের ঘাম থেকে কি খুশবু বেরোতো, রাসূলের সাহাবারা হুজুরের ঘামলে কি করতো ওগুলো শোনা। ওমর ফারুকের কথা বল, উসমান গনির কথা বল, রাসূলুল্লাহর গোলাম বেলালের কথা বল, কি কথা শোনাচ্ছিস? মুসলমান হুজুরের জিকির শোনো, হুজুরের গোলাম হও, হুজুরের তাজিম সম্মান, হুজুরের মহব্বত দিলের মধ্যে পয়দা করেন। বলেন ইনশাআল্লাহ। আমাদের লেগে কটা কাল, টেন্স কটা আমাদের? তিনটে। কটা কাল? কটা? তিনটে। একটা অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আল্লাহর জন্য কাল কটা? একটা, বর্তমান। আল্লাহ অতীতটাও জানে, বর্তমানটাও জানে, ভবিষ্যৎটাও জানে। তাহলে আল্লাহর জন্য একটা, আমাদের লেগে তিনটে। আমরা যেটা অতীত হয়ে গেছে সেটা স্বপ্ন, যেটা সামনে হবে সেটা ভবিষ্যৎ, আকাঙ্ক্ষা। হতেও পারে এটা এরকম ভাবে হবে, আমি এই সালে একটা গাড়ি কিনবো, ওখানে আমার একটা জমি কিনবো, আকাঙ্ক্ষা, থিংকিং, তাই না? আর মাঝখান থেকে সময়গুলো সব চলে যাচ্ছে, এটা বর্তমান। এই যে বসে আছি এটা বর্তমান, জুনায়েদ আজ করছে এটা বর্তমান। আল্লাহর কাছে সব কি বর্তমান। বর্তমান যেটা হয়ে গেছে সেটাও আজকের মতন আল্লাহ জানে, যেটা হবে সেটাও আজকের মতন জানে, যেটা হচ্ছে সেটা আল্লাহ জানে। একবার জোরে বলে। তাহলে সাহাবারা যে রাসূলুল্লাহর জন্য ওয়াদা করেছিল, সে ওয়াদা আল্লাহ জানে না? জানে না। কেমন ভাবে জানে? যেমন আমরা ওয়াজ করছি এখন আল্লাহ দেখছে, আল্লাহ সাহাবাদের জানাটা ওইরকম ভাবেই জানে। একবার জোরে বলে। সাহাবাদের ওয়াদা ওইভাবে যাবে, তাবিঈনদের ওয়াদা ওইভাবে যাবে। তাবিঈন সালাউদ্দিন আইয়ুবী যখন ওয়াদা করছিল, সেলিফি জেনারেল সালাউদ্দিন আইয়ুবী, তিনার কানে চলে এলো যে একজন বারনুস বলে একজন ওই সেলিফি জেনারেল ছিল। সেলিফি বলে ওই ইহুদি নাসারাদের একটা গ্রুপ, একটা জেনারেল ছিল। সে কিছু হজে যাচ্ছিল, তাকে ধরেছে, ধরে বলছে এই তুই হজে যাচ্ছিস? হ্যাঁ আমি ধরেছি, এবার তোর নবীকে বাঁচাতে আসতে বলে তাকে কতল করেছে। এই হাজি সাহেবগুলোকে মেরে দিয়েছিল। বারনুস সালাউদ্দিন আইয়ুবীর কানে গেল, ওয়াদা করলো ইয়া রাসূলুল্লাহ এর প্রতিশোধ আমি নেব। যখন সালাউদ্দিন আইয়ুবীকে আমার আল্লাহ দরজা বুলন্দ করলো, সালাউদ্দিন আইয়ুবী যখন বাইতুল মুকাদ্দাস ফাতা করে ফেললো, সালাউদ্দিন আইয়ুবী বাইতুল মুকাদ্দাস ফাতা করার পরেতে সব জেনারেলকে maaf করেছিল। যখন বারনুস সামনে এলো, বলে তুই বলেছিস মুহাম্মদ, তুই বলেছিস যে নবী কোথা, তোদের নবীকে ডাক। হ্যাঁ, নবী আসলে নবীর গোলামকে পাঠিয়েছে, নবী আসলে নবীর গোলামকে পাঠিয়েছে। গর্দান কেটে নিয়েছিল। হ্যাঁ, তার ওয়াদা আমার আল্লাহ দেখেছে, আমাদের ওয়াদা আল্লাহ দেখছে, সাহাবাদের আল্লাহ। আমরা সবাই মিলে ওয়াদা করব যে আমরা সব ছেড়ে দেব, হুজুরের গোলামি কোনোদিন ছাড়বো না, সব খুলে ফেলে দেব, রাসূলুল্লাহর গোলামির কাজটা কোনোদিন ছাড়বো না, সব জায়গা থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসবো, রাসূলুল্লাহর হাত থেকে দড়ি কোনোদিন ছাড়াবো না। রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। হাত তুলে ওয়াদা করেন, ওয়াদা করেন। যে যেখানে আছেন আমার লেগে নয়, আমার মা বোনেরা ঘরের মধ্যে আছেন, ওয়াদা করেন আজকে থেকে আমরা রাসূলুল্লাহর গোলাম। জোরে বলেন, জোরে। হ্যাঁ, আজকে থেকে হুজুরের গোলাম, হুজুরের গোলাম, হুজুরের গোলাম, হুজুরের গোলামের জোরদার, হুজুরের গোলাম, হুজুরের গোলাম,
হুজুরের গোলাম। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হাত নামান, আল্লাহ কবুল করেন সকল, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, দেখেন সাহাবারা ঘর সংসার করেছে না করে না? সাহাবারা ঘর সংসার করে, সাহাবারা ব্যবসা করেন, সাহাবাদের ছেলেপুলে হয় না, সাহাবাদের ঘর সংসার না, সাহাবারা সব হই হই করেছে। কিছু কিছু বিয়ে নেই, শাদী নেই, কিছু নেই, শুধু এমনি ঘুরেছে না। ইসলামে ওই যারা বিয়ে শাদী করে না তাদের ঘরে কি বলে, কি বলে বলেন? যারা এমনি আছে না একজন যে বিরাট নাই যে আমি বিয়ে করবো না, বিয়ে শাদী করবো না, আমি শুধু, এই ইসলামে হারাম। এটা মাথায় ঢুকছে? যেটা বলছেন ওইটা মাথায় ঢুকছে? এক দল আছে না যে আমি কিছু আমি 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 বিয়ে করবো না, চুল কাটবো না, দিওয়ানা। ইসলামে এটা হারাম, ইসলামে এটা জায়েজ। তো সাহাবারা বিয়ে শাদী করেছে, ঘর সংসার করেছে, সাহাবাদের ছেলেপুলে হয়েছে, সবাই তো সাহাবারা রাসূলের গোলামির কি করেছে? ওয়াদা করেছে, বায়াত গ্রহণ করেছে, করে তারা ঘর সংসার করতো। যখন রাসূল বলেছে বদরে চলো, তখন বদরে গেছে। যখন যেতে বলে না, ঘর সংসার করেছে। ওই রকম দ্বারা আমরা ওয়াদা করে নিলাম, যখন দরকার হবে তখন মাথা কাটাবো, যখন দরকার হবে তখন আমরা রাস্তায় নামবো, নালে যেমন চলছে চলুক। গোলাম সাহাবারা কিছু না করলেও গোলাম ছিল, করলেও গোলাম। আমরা যদি গোলামির ওয়াদা করে যদি এমনি কেটিয়ে দিই, ইনশাআল্লাহ আমরা গোলাম হয়েই মরবো। যদি আল্লাহ পরীক্ষা নাই তখন তো পরীক্ষা দিতে হবে। যদি আল্লাহ যদি দয়া করে, যদি পরীক্ষা নাই নাই, বিনা পরীক্ষাতেই আল্লাহ জান্নাত দিয়ে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ। হুজুরের গোলামি আজকের ওয়াজ, রাসূলুল্লাহর গোলামি, হুজুরের কদর। আল্লাহ রাসূলকে চাহাত করেছে, তার হাবিব, তার বন্ধু, তার দোস্ত। আলাওয়া আনা হাবিবুল্লাহ রাসূল বলেছে, আল্লাহ তাকে হাবিব বানিয়েছে, তার হাবিবকে আল্লাহ আমাদের করে দিয়েছে। সেই হাবিবকে আমরা পেয়েছি, এই হাবিবের কদর আমাদের করে করতে হবে। কুকুর শর্মা রাসূলের বিরুদ্ধে কথা বলবে, মুসলমানের বাচ্চা মাথা হাত করে বলে কি হলো কি হলো, মুনাফিকের বাচ্চা, মুসলমানের বাচ্চা বলেছে কি হয়েছে, বলেছে কি হয়েছে, সাহস হলো কেন রাসূলের বিরুদ্ধে কথা বলার? ওকে আমরা হারামির বাচ্চা বলবো, ও জান্নাত ঠিক নেই, জালাস সন্তান, রাসূলের বিরুদ্ধে কথা বলেছে। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, আমার দলিল যে এখনো মারা আছে, নফুস শর্মা হারামির বাচ্চা লেখা আছে। শুনছেন আপনারা? এখনো মেরে রেখেছে, কালকে যাবেন। আর কবে থেকে, যেদিন থেকে ওইরকম হয়েছে সব আপনারা ভুলে গেছেন কি জানিনি। আপনাদের পোস্টারে, আপনাদের গ্রামে পোস্টার মারা আছে কি জানিনি। আমার দলিল এখনো মারা আছে। কেন মারা আছে আমি বলছি না। আরে কথা বলেন না, কথা শোনেন, আমার দিকে কথা শোনেন। শুনছেন আপনারা? এইরকম ভাবে যে গোস্তাকি করবে আমরা তার প্রতিবাদ করব। তিন রকমের প্রতিবাদ করা: মুখ দিয়ে প্রতিবাদ করা, হাত দিয়ে প্রতিবাদ, হাত দিয়ে প্রতিবাদ করা, মুখ দিয়ে প্রতিবাদ করা, মন থেকে ঘৃণা করা। হুজুরের গোলামিতে হিন্দুস্তান যদি ইসলাম কান্ট্রি হতো, তার আইন আলাদা। হিন্দুস্তানে কান্ট্রি আলাদা আইন। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, দেশের আইনও প্রাধান্য দিতে হবে। হুজুরের যারা গোস্তাক হবে আমরা তাদের মুখ দিয়ে প্রতিবাদ করবো, এই ক্ষমতা আছে না নেই? আছে। আর মুসলমানের বাচ্চা যদি হুজুরের বিরুদ্ধে কথা বলে, তাকে জুতো মেরে প্রতিবাদ করবে। কথাই ঢুকছে? সবচেয়ে বড় কথা, এই আকীদা তৈরি করে রাসূলের বিরুদ্ধে কথা আমি শুনবই না। চায়ের দোকানে, এখানে ওখানে, মসজিদে, এখানে হুজুরের বিরুদ্ধে কথা আমি শুনবই না। রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। আসেন আমরা সকলে হুজুর পাককে সালামের তোহফা পৌঁছে দিই। ইয়া নবী সালাম। طلع البدر علينا من ثنيات الوداع وجب شكر علينا ما دعا لله عاهدا يا نبي سلام. কঠিন আসো ওরের দিনে কি আছে মোদের কপালে গুনাহ
সালামু সালাওয়াতুল্লাহ আলাইকা। সকল আস্তে আস্তে গায়ে বসে যান। বালাগালা حسنة جميع صالحه صلوا عليه وآله درسي اللهم صل على لا لا آمنا كلا 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 لا آمنا كلا। হুজুর এসে গেছে। কে এসে গেছে বলেন? যারা বলেন না হুজুর এসে গেছে। কে এসে গেছে বলেন? হুজুর এসে গেছে। হাজার হাজার বছর ধরে আগুন জ্বলছিল, আগুন হঠাৎ নিভে গেল। অগ্নি পূজারকরা এসে বলে তাদের যে সব মেন ইমাম ছিল, তাদের ইমাম এসে বলে আগুন নিভলো কি করে? একজন বলে রাসূল এসে গেছে। রোমের দেয়াল ধসে গেল। বাদশা বলে দেয়াল ধসলো কি করে? একজন বলে মদিনায় মক্কায় রাসূল এসে গেছে। আর তোদের রাজত্ব চলবে না, এবার কিয়ামত পর্যন্ত মদিনার নবী রাজত্ব চলবে। আমেনার লালের রাজত্ব চলবে। মুসলমান খুশ, দরিয়া খুশক হয়ে গেছে। লোকেরা বলে দরিয়া কি করে শুকিয়ে গেল? বলে নবী এসে গেছে। এবার নতুন পানি বেরোবে। কিয়ামত পর্যন্ত হুজুরের রাজত্ব এবার চলবে, আর অন্য কোনো বাদশার রাজত্ব নয়। এবার আমেনার লাল যা করেছে, এবার রাসূলুল্লাহ রাজত্ব কিয়ামত পর্যন্ত। তাই কবি বলছে লাল এসে গেছে। কার? আমেনা। লাল আমিনা কালা আমিনা কালা আমিনা কালা। সব বলো আমিনা কালা আমিনা কালা আমিনা কালা আমিনা কালা আমিনা কালা আমিনা কালা আমিনা কালা। जिसकी ऊंची शान है, नूर वाला जिसकी ऊंची शान है, जिसकी मिदहत में उतारा रब ने एक कुरान है। आमिना का लाल आया, आमिना का लाल आया, आमिना का लाल, आमिना का लाल आया, आमिना का लाल आया, आमिना का लाल हो गया कैसे फजीलत आमिना की चाँद की, हो गया कैसे फजीलत आमिना की चाँद की। उसकी तो हर हर अदा पर बोलता कुरान है। आमिना का लाल आया, आमिना का लाल आया, आमिना का लाल, आमिना का लाल आया, आमिना का लाल आया, आमिना का लाल आया, आमिना का लाल। जिसकी मिदहत में उतारा रब ने कुरान है, जिसकी मिदहत में उतारा रब ने वो कुरान है। आ गया ओ नूर वाला जिसकी ऊंची शान है। आमिना का लाल आया, आमिना का लाल आया, आमिना का लाल आया, लाल आया, आमिना का लाल। रहमते बारी मिली है खूब कर लो अब खुशी, रहमते बारी मिली है खूब कर लो अब खुशी। रब का ये फरमान है और आयत कुरान है। आमिना का लाल आया, आमिना का लाल। नारे तकबीर, नारे तकबीर, नारे तकबीर। औलाद मुजाद्दिद ज़मान, औलाद मुजाद्दिद ज़मान, औलाद मुजाद्दिद ज़मान। नारे तकबीर, नारे तकबीर, नारे तकबीर, नारे तकबीर। शाहजान हुजूर पीर किबला, शाहजान हुजूर पीर किबला। नारे तकबीर,
মাশাআল্লাহ চাঁদান হুজুর এসেছেন, খবরদার বিয়াদবি করবেন না, আদব বড় জিনিস, আদবের সঙ্গে সকলে অজনসিয়া শুনবেন। আমি নগণ্য গুনাহগার দুজন কথা বললাম, আমার বলার মধ্যে যদি ভুল হয়ে যায় আল্লাহ আস্তে, হ্যাঁ যদি আপনারা যদি কিছু মনে করেন আল্লাহ আস্তে মাফ করে দেবেন, হ্যাঁ আল্লাহ কবুল করেন। আপনারা সকলে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আসসালামু আলাইকুম। দরুদ শরীফ চাঁদান বললে বসবো।